এসটি ডিপ্রেশন হয়ে গেছে, আধে বুঝে না, সেম লেভেলে আর ব্যাস হয়ে গেছে একদম ঠিক আছে। বসে পড়ো, খুব ভালো। নেক্সট জনকে পাঠিয়ে দাও। এই ওই মেয়েটি চলে এসো, ফিগার আউট করো। হ্যাঁ মেয়ে, ফিগার আউট করো পি কিউ আর এস কোনটা। হ্যান্ডস অন, যাতে তোমাদের সুবিধা হয়, মুখে বলে অনেক হয়ে গেছে। ওকে, পাশের ছেলেটাকে ওটা পাস করো, তুমি চলে এসো। ওখানে লেখো, এই বোর্ডের এই কোনায় লেখো পি মানে কি, কিউ মানে কি, আর আর এস টি এগুলো মানে কি। হোয়াট ইজ পি? কন্ট্রাকশন টার্মটা আমরা ইউজ করি না, আমরা একটা অন্য টার্ম ইউজ করি। নো, এই বলো তোমার নামটা যেন কি ছিল? ডিপোলারাইজেশন। প্রত্যুষা, কিউআরএসটা কি? পিটা হচ্ছে এটিআর, ডিপোলারাইজেশন। ওকে লেখো, তাহলে লিখে দাও পি ইকুয়াল টু লেখো ডিপোলারাইজেশন। আর টি মানে কি বলো? তোমার নাম যেন কি ছিল? আমার নাম আর মনে থাকবে না, ক্রিয়া। তুমি বলো টি মানে কি? ডিপোলারাইজেশন। ওকে, সো এবার নেক্সট তুমি, তোমার পেছনে ওই মেয়েটির নাম কি? কি নাম? জ্যোতিশিখা। বলো আমাকে যে এই যে পি ওটা উপর দিকে কেন, নিচের দিকেও তো হতে পারতো। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? ওয়াই ইজ পি ইজ অ্যাবাভ? পজিটিভ। ওকে, বাট দিস ইজ অনলি ওয়ান লিড, রাইট? 12 লিড, 12টা লিড আছে। কোন লিডে তো নিচের দিকে থাকতেও পারে, কোন লিডে তো পি প্রপারলি প্রেজেন্ট নাও থাকতে পারে। আইডিয়ালি থাকে, বাট কেন যে উপর দিকে ডাইরেকশনটা কেন? হোয়াই ইজ দিস ডাইরেকশন? হোয়াট লিড ইজ দিস? হোয়াট লিড ইজ দিস? দিস ইজ অ্যান আইডিয়াল লিড। আইডিয়াল মানে the lead which is corresponding with Hertz electrical axis. Which lead is that? কোন লিডটা আমরা দেখি বলো, তুমি বলো। তুমি না, তোমার আগে ওই মেয়েটি। হ্যাঁ বলো, হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের সাথে কোন লিডের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কোলাইড করে? লিড 2। ইয়েস, লিড 2। সো আইডিয়ালি আমি তোমাদের একটা পিকচার দেখাবো, সেই পিকচার দেখে তোমাদের বুঝতে হবে যে কি। এটা আমি অলরেডি আগে ডিসকাস করেছিলাম। দিস ইজ ইউর পিকচার। ওকে, পিকচারটা এরকম ওরা এঁকেছে। এই দেখো, this is the position of your AVR, final position is AVR, right? এইখানে রাইট শোল্ডার। AVL কোথায় থাকে? লেফট শোল্ডার। ফুট পায়ের দিকে থাকবে নিচে, বিলো। হয়ে গেল। নেক্সট 1 2 and 3, 1 2 and 3 এটা তোমরা অলরেডি জানো, যেহেতু এখানে একটা লিড 1, তারপরে হচ্ছে লিড 2টা হচ্ছে এরকম এই যে ডাইরেকশনটা, আর লিড 3টা হচ্ছে এরকম, তাই তো? কি বলে এটার নাম কি? ওই মেয়েটা যেটা তুমি বলতে পারোনি, বলো এই ট্রায়াঙ্গেলটার নাম কি? এটা কি? এই যে লিড 1, এই যে 1 আমি বলছি ইলেকট্রিক্যাল ডাইরেকশন, হ্যাঁ, তারপরে এই যে আমি হঠাৎ করে এরকম ডান দিকে এঁকে দিল কেন? ডান দিকে কেন? ওয়াই? লিড 2টা হচ্ছে আমার এরকম হয় কেন? ওয়াই? ওয়াই ইজ লিড 2 লাইক দিস, and this is will be your lead 3. Why is lead 3 like this? Why the direction is like this? কেন? What is the positive electrode? Where is the negative electrode? এটা ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে আইনহোভেনস ট্রায়াঙ্গেল। বলো আমাকে, ওই নাম কি? ওই তো তুমি, হ্যাঁ বলো। তাহলে অ্যান্সারটা দাও। আইনহোভেনস, হোয়াট ইজ আইনহোভেনস ট্রায়াঙ্গেল? ভেরি ইজি, এটা তো বছর শেষ হয়ে গেল। এটা তো কার্ডিওলজির ফার্স্ট ইন্ট্রোডাকশনে লেখা থাকে। বলো। ওকে, দিস 1 2 and 3, টেল মি দ্য ডাইরেকশনস। কি করে আমি ডাইরেকশনটা বলছি যে 1 is from left to right? রাহিল, তোমরা তো পারবে, তাহলে তুমি কেন পারবে না? কোথা থেকে হচ্ছে? ওকে, ফাস্ট ফরওয়ার্ড। এটা যদি হিউম্যান বডি হয়,
এদিকে নিচে পা আছে। সো আইডিয়ালি আমরা কি করি, দুটো ইলেকট্রোড ঠিক করি, একটা পজিটিভ একটা নেগেটিভ। কোন দিক থেকে কোন দিকে ফ্লো যায়, ইলেকট্রোড অনুযায়ী কথা বলো, কোন দিক থেকে কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ওকে, সো ফার্স্ট যখন লিড 1 আমরা বলছি তখন এখানে আমরা একটা নেগেটিভ দিচ্ছি, এখানে আমরা একটা পজিটিভ দিচ্ছি। দিস ইজ ইউর লিড 1। দেন লিড 2 তাহলে কি, লিড 2 হচ্ছে আমরা রাইট হ্যান্ডে নেগেটিভ দিচ্ছি, ফুটে পজিটিভ দিচ্ছি। দিস ইজ ইউর লিড 2 and lead 3 will be when আমরা যখন লেফট আর্মে পজিটিভ নেগেটিভ দেব আর ফুটে পজিটিভ দেব। সো দ্য ডাইরেকশন অফ 1 is like this from negative to positive। এগুলো তোমাদের থিওরি ক্লাসে নিশ্চয়ই বলেছে। ওকে, so there was time crunch, that's why during cardiology systemic examination I didn't have proper time to explain these things। so before your examination I was supposed to tell these things। আমাকে স্যাররা বলেনি, বাট এটা তোমাদের খুবই বোঝা দরকার, তোমাদের তো এগুলো বোঝার কথা। এনিওয়ে, সেকেন্ড লিড 2 দেখো এখান থেকে আমি ফুট অবধি টেনেছি, তো ডাইরেকশন কি রকম হবে, এই ডাইরেকশন হবে, ঠিক। and the third will be sorry lead 2 is negative is here, lead 2 negative here and positive is here। so lead 2 direction will be like this and lead 3 direction negative আমরা এখানে পুট করেছি লেফট আর্মে, পজিটিভ আমরা কোথায় পুট করেছি, ফুট। so the direction is like this। এই তিনটে যখন আমরা একসাথে কোইনসাইড করব, there will be a triangle। for your understanding there will be a triangle। ঠিক আছে, একটা পা আমরা খালি রাখি কেন, আর্থিং এর জন্য। তো বা ডাইরেকশন নিচের দিকে আমরা সেই অনুযায়ী একটা ট্রায়াঙ্গেল দেব, এই জন্যই আমরা ডাইরেকশনটা বুঝতে পারছি যে দিস ইজ এদিকে, এটা যেদিকে, দিস ইজ নাথিং বাট মিন ইলেকট্রিক্যাল ভেক্টর, তাই তো। মাইনাস থেকে নেগেটিভ থেকে পজিটিভ ইলেকট্রোডের দিকে যখন যাবে মিন ইলেকট্রিক্যাল ভেক্টর উইল বি লাইক দ্যাট। তো এটা তো জানতে হবে, এটা তো বেসিক। দিস ইজ কল্ড আইনহোভেনস ট্রায়াঙ্গেল। আইনহোভেন বলে একটা লোক প্রথম এটা বলেছিল। ইট ওয়াজ ডিসকভার্ড বাই আইনহোভেন, ডিসকভার্ড এন্ড এক্সপ্লেইনড বাই আইনহোভেন। ওকে, জাস্ট লাইক মেন্ডেলস থিওরি। কেন নাম মেন্ডেলস, কেন নাম, মেন্ডেল বলেছিল, এটা আইনহোভেন বলেছিল। তোমরা এরকম প্রচুর পাবে, ল্যাপ্লাসিস ল, সমস্ত কিছু, এই তো ফিক্স ল, যে বলে তার নামে হয়। অনেক সময় ডাবল নামও পাবে। আইনহোভেন হল্যান্ডের লোক ছিল। এনিওয়ে, ওখানে একটা ফুটবল ক্লাব আছে পিএসভি আইনহোভেন বলে, যে সেটা বড় কথা নয়, বড় কথা হলো পরের মেয়েটির নাম কি, মুস্কান। আমাকে বলো এবারে এই তিনটে লিড এরকম হলো, এইগুলোর নাম কি, হোয়াট আর দ্য নেম অফ দিস থ্রি লিডস? bipolar what, limb leads, bipolar limb বলতে হবে, তুমি হাতে মানে ওভারঅল তুমি তোমার লিম্বে রাখছো। ওকে, bipolar limb leads and then there are augmented leads and there are chest leads, ছটা। তো this triangle will explain কেন আমার তিনটে ডাইরেকশন আমরা এখানে দেখছিলাম। এর উপর বেস করেই তো তোমাকে দেখতে হবে যে আমাদের হার্টের কোন সারফেসে কোন কোন লিডের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমরা ফলো করব। ইফ ইউ ডোন্ট নো দিস থিংস, how will you understand ECG? How will you understand in which wall problem will have their readings differed on relevant matters? তো আমি যদি এবারে হার্টটাকে এখানে করি, সো এবারে আমাকে নেক্সট, তোমার নাম কি জানো বলেছিলে, এই লাল জামা, মুস্কান, তুমি বলো আমাকে, এই যে হার্ট এখানে আছে, সো এবারে আমরা ওই মানুষের ছবিটা যদি কোইনসাইড করাই, এটা অবশ্যই রাইট সাইডে হবে। দিস ইজ ওকে। সো টেল মি, আমাকে পজিশন গুলো বলো, এভিআর এর পজিশন কোথায় হবে? এভিআর, এভিআর, আর মানে কি, রাইট, সো ইট উইল বি হিয়ার, এভিআর। সো নেক্সট এভিএল কোথায় হবে? এভিএফ কোথায় হবে? ওকে, ইফ ইউ রিমেম্বার আমরা ওগুলোই পায়ে এখানে লাগিয়েছিলাম ওখানে যখন টেস্ট করেছি। নেক্সট আমাকে বলো, এটা হয়ে গেল। এবার 1 2 and 3, না 1 2 and 3 আমাদের আলটিমেট ফাইনাল ডাইরেকশন কোন দিকে হবে? 1 ফাইনাল ডাইরেকশন কোথায় হবে বলো? সো দেয়ার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এদিকে যাচ্ছে, সো ফাইনাল ডাইরেকশন আমরা যেদিকে দেব। সো এভিআর এখানে মানে দা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস টুয়ার্ডস দিস, এভিএল মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস টুয়ার্ডস দেয়ার, আর এভিএফ মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস টুয়ার্ডস দিস ডাইরেকশন। 1 হচ্ছে ওখানে হবে, বলো 2 কোথায় হতে পারে? এইভাবে আসছে না, এখানে পা আছে, সো 2 will be like this, below, নিচের দিকে, and 3
3 will also be below 3 এভাবে আসছে তাই তো এখানে নেগেটিভ ছিল লেফট শোল্ডারে এন্ড পায়ে ছিল পজিটিভ এভাবে আসবে so 3 will be also below okay the electrical activities like this আমি এখান থেকে আঁকছি but the activity is calculated from the heart ideally ঠিক আছে from heart তো আমরা হার্ট থেকে যদি ধরি তাহলে আমাদের ডাইরেক্ট নিচে এটা আমার কোনো প্রবলেম নেই 2 কোনো প্রবলেম নেই সো 2 হচ্ছে দেখো নিচের দিকেই মোটামুটি আছে রাইট সো তো ফাইনালি আমাদের 6টা চেস্ট লিড আছে চেস্ট লিড তোমরা অলরেডি ওখানে বসিয়েছো বলো v1 কোথায় হবে এরকম জায়গায় v2 v3 v4 v5 v6 this is a 3D structure যদি আমরা 3D উপর দিয়ে দেখি দেন আমরা এরকম ভাবে দেখবো 3D টা দেখি দেখো এটা বডিটা সার্কেল করেছে সেম ব্যাপার আমি এরকম সার্কেল করে দিলাম ওকে সো দ্যাটস ইট এবার এইখানে আমাকে তাহলে বলো অলরেডি আমি ওইখানে ডিসকাস করেছি সো নাও আমাকে যদি বলো আমাকে বলো যদি সেপ্টাল ওয়ালে প্রবলেম হয় দেন হোয়াট আর দ্য লিডস হুইচ উইল শো ম্যাক্সিমাম প্রবলেম v1 v2 antero হলে v3 v4 so together these four are called anteroseptal leads anteroseptal chest leads হয়ে গেল v5 v6 কোথায় যাচ্ছে laterally the lateral side of your body এখান থেকে laterally so these are lateral side okay now look here 2 3 avf okay one breath এক নিঃশ্বাসে উচ্চারণ করতে হবে 2 3 avf are determinant of the inferior surface of heart okay হার্টটা আমি আরো এরকম বাঁকা হয় so দেখো inferior surface যদি তুমি ধরো তাহলে 2 3 and avf অ্যাক্সিসটা আরো বাঁকা হবে so 2 3 and এই 2 এর যে অ্যাক্সিসটা this is the perfect axis okay which coincides along with the heart and avr is the exact opposite সেই জন্য QRS complex when you see in avr you will see exactly inverted তাই না QRS কেন exactly inverted থাকে is just opposite 2 একদম 2 এর অপোজিটে আছে ওকে সো একদম অপোজিট ভ্যালু শো করবে avr of 2 সো ও যেটা এখানে ড্র করেছে this is lead 2 এটাই যদি আমি avr এর সাসপেক্টে আঁকি তাহলে তো উল্টে যাবে সেজন্য আমি জিজ্ঞেস করেছিলাম যে why ওখানে p হয়তো থাকবে না ঠিক করে qrs উল্টে চলে যাবে তো তখন ওই জন্যই জিজ্ঞেস করেছিলাম যে what kind of graph is this is lead 2 graph lead 2 graph ideal graph is always lead 2 আমি যদি এখন lead 3 দেখি there will be slight change আমি যদি এখনি লেফট 1 এর দেখি তাহলে চেঞ্জ হয়ে যাবে এবার আমাকে কমন সেন্স দিয়ে বলো এবার যদি আমি হার্টের রেসপেক্টে যদি আমি ডিসকাস করি যে কোন কোন এরিয়াতে আমার ইসচেমিয়া যদি হয় or any kind of vessel block any kind of muscle weakness muscle ischemia any kind of problem if occurs then which wall will show the graph differentiation in which leads so if there is an inferior surface তাহলে কি inferior surface এর যে আমার এখানে মাসল গুলো আছে ওখানকার যে ফাইবারস গুলো আছে they are all affected so their electrical activity will be affected so inferior surface এ যদি আমার কোনো প্রবলেম থাকে ischemic problem any kind of blockage then 2 3 and avf these three leads will be showing absolute change তুমি 1 2 এই 1a avl এখানে অতটা পাবে না কেন না ওরা তো ল্যাটারালে আছে তোমার প্রবলেম হচ্ছে লোয়ার সারফেস তো এগুলোতে তুমি ম্যাক্সিমাম চেঞ্জ পাবে সো ইউ হ্যাভ টু নো এগুলো জিজ্ঞেস করবে যে কোন দিকে কোনটা এবার আমাকে বলো ল্যাটারালি কোন কোন লিড আছে একদম দেখে বলো v5 v6 lateral 1 and avl 1 avl v5 and v6 these four are lateral okay বাকি anteroseptal হচ্ছে v1 v2 v3 v4 আর avr হচ্ছে far right towards right shoulder কোথায় চলে গেল যাই হোক far right shoulder এই ওই ছেলেটা কোথায় খাতা নিয়ে এসো আর ওইখান থেকে একটা লাল পেন নিয়ে এসো অফিস থেকে বা তোমার কাছে থাকলে তো বোঝা গেল এই হচ্ছে ব্যাপার এইবার 1 2 এখানে তোমাকে গুণে রাখতে হবে স্যার জিজ্ঞেস করবে যে লেফট সাইডে লেফট সারফেসে প্রবলেম হলে সেই অনুযায়ী জিজ্ঞেস করবে বুদ্ধি করে কোশ্চেন জিজ্ঞেস করবে ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে লেফট অ্যান্টার ডিসেন্ডিং হার্টের কোথা দিয়ে পাস করে কোন সারফেসে অ্যান্টেরিয়র সারফেসে left circumflex so when there will be left circumflex passes through the lateral border so when will there be blockage of left circumflex কোথায় কোথায় এফেক্ট করবে 1 avl all the leads on lateral side similarly
তোমার যদি লেফট, যেটা বললাম লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস থাকে এন্ড সাম পার্ট অফ ইওর লোয়ার সারফেস। তো ওখানে V1 V2 V3 V4 ওখানে চেঞ্জ হবে, and there will be other changes also, maybe there's maybe some changes in 2 3 or AVF, maybe some changes in, তো এরকম বিভিন্ন ওয়ালে প্রবলেমের কারণে, আর সেপ্টাল ওয়ালে প্রবলেম হলে ডেফিনেটলি V1 V2 V3 V4, কোন একদম স্পেসিফিক। ইনফেরিয়র ওয়ালে যদি কোনো প্রবলেম হয় তাহলে ডেফিনেটলি 2 3 AVF। তো এই হচ্ছে বেসিক ফান্ডা। আমাদের ইসিজির উদ্দেশ্যটা কি? ইসিজির পারপাস হচ্ছে এটা, বাট ফার্স্ট ইয়ারে তোমরা বেসিক পারপাস জানবে। ইসিজির মেইন পারপাস কিন্তু এটা না। হোয়েন উই ক্যান নট ডিটারমাইন কোথায় কি হচ্ছে অত ডিটেইলে যদি আমরা বুঝতে না পারি, তখন আমরা ইকোতে যাই। ইকোতে শুধু এটা না, এটার সাথে ইজেকশন ফ্র্যাকশন এরকম আরো কিছু কিছু দাও, এরকম আরো কিছু কিছু এক্সট্রা এফেক্টও তোমাকে দেবে, বুঝতে পেরেছো? এক্সট্রা রেজাল্টও তোমাকে দেবে, বাট মেইনলি ইসিজির পারপাস হচ্ছে এইগুলো ডিটারমিন করা যে কোথায় প্রবলেম আছে। এই যে এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তার মানে কি? মাসেল অফ হার্ট, মায়োকার্ডিয়াম, মাসেল অফ হার্ট ইনফার্কশন। সো এই যে আমি বলছি এই যে মাসেল, ওই ইনফার্ক্ট গুলো হলে কি হবে? আমার লিডে প্রবলেম হবে, কারণ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হ্যাম্পার হয়ে যাবে, তাই না? সো তুমি ওটা, তোমার একটাই সই করা হয়নি না, প্লটিংটা করো। তো এই হচ্ছে ব্যাপার, কিছু কঠিন নয়। এবারে আমাদের ইসিজিটা ওই যে এঁকেছে ওটার উপর বেস করে আমরা ডিসকাস করব যে রেট রিদম কি করে পার করব। ওই মিনিট অবধি হয়েছিল, এই ওই ছেলেটা 2 না 2 7 26, দাঁড়াও যাবে না, এটা করে দিয়ে যাও। আমাকে বলো যে এই যে পি কিউ আর এস টি আছে, আমাকে জাস্ট এক্ষুনি বলো, আমাকে শুধু বলো যে এখানে কি কি তুমি কি কি সেগমেন্ট আছে, কি 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 আছে একটু আমাকে বলো। পার্টস অফ ইসিজি ওখানে লেখো, লেখো তাড়াতাড়ি লেখো। Okay, 2 segments are there. ST segment, আরেকটা কি? PR. And why these segments are important? এক্ষুনি বলবো। PR segment। আর বাকি দুটো সেগমেন্ট হলো, আর বাকি তোমার কমপ্লেক্স কি আছে? QRS কমপ্লেক্স, ওগুলো লিখে দিয়েছে। চলে যাও, তোমার ওকে পেনটা দাও, এটা নাও। কিংসু, হ্যাঁ নামটা আরেকবার বলো। সালিম। ওকে, বলো আমাকে যে এই যে এসটি সেগমেন্ট, পিআর সেগমেন্ট, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস পিআর সেগমেন্ট? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস পিআর সেগমেন্ট? এন্ড ওটাই পরে আসছি। আমাকে শুধু বলো যে এখান থেকে তোমাকে ধরো এই গ্রাফ, একটা ইসিজি গ্রাফ তোমাকে দিয়ে দিয়েছে। ওকে, নাও দ্য স্যার ইজ আস্কিং ইউ ওকে প্রোভাইড মি সাম ফাইন্ডিংস, হোয়াট ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস? বেসিক তোমাকে নরমাল দিয়েছে, সো নরমাল দিয়েছে মানে এভরিথিং ইজ নরমাল, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। যেমন পালস, তোমাকে যদি বলে চেক দ্য পালস, সো তুমি যেমন 5 6টা 7টা পয়েন্ট বলতে, কি কি পয়েন্ট বলতে? রেট, রিদম, ভলিউম, হ্যাঁ, টেনশন অর প্রেসার, ভেসেল ওয়ালের ঠিক, ভেসেল ওয়ালের কন্ডিশন, তারপরে রেডিও রেডিয়াল ডিলে, রেডিও ফিমোরাল ডিলে, অল অফ দোজ থিংস। এখানে তুমি কি কি বলবে বলো? বলতে হবে তো, থিওরি ক্লাসে নিশ্চয়ই পড়িয়েছে, তাহলে আমাকে বলে দাও। ওকে, ফার্স্ট ইউ হ্যাভ টু গেস কি ইফ রেট গেস করতে হবে। রেট कैसे गिनोगे? ওকে ওকে, একটা একটা ও সেগমেন্ট লিখেছে, একটা ইন্টারভ্যালও লেখেনি। সেই ইন্টারভ্যালটা কি? ওয়ান ইন্টারভ্যাল হি মিসড, আর আর ইন্টারভ্যাল লেখো, ওখানে আর আর ইন্টারভ্যাল লেখো। পিআর সেগমেন্ট বা পিআর পিআর ইন্টারভ্যাল অনেকে বলে, আর আর ইন্টারভ্যাল। সো হোয়াট ইজ দিস? হোয়াট ইজ আর আর ইন্টারভ্যাল? হাউ ইজ ইট ইম্পর্টেন্ট and why is it important? Okay, if it's regular or not, regularity, if it is regular or irregular, okay, just like we are measuring the time gaps between two beats of pulses or even your heart to check for any arrhythmia or check for any pulse, okay, irregularity. Similarly তোমাকে দুটো আর এর মধ্যে কতগুলো খোপ আছে, স্মল এন্ড বিগ, দুই ধরনেরই ছোট ছোট খোপ থাকে। তোমাকে গুনতে হবে দুটো আর এর মধ্যে কতগুলো খোপ আছে, small and big, if subsequent 2 or 3 hours have the similar difference, like there is one wave, now there can be another wave here, আমি কি করব? এখান থেকে এখানের মধ্যে একটা ডিসটেন্স মাপবো, এরপরে আবার কন্টিনিউ হবে, এখান থেকে আবার তোমার এখানে একটা পি আসবে, এরকম হবে। তো আমরা এটার সাথে এরকম আমরা পরপর 3 to 4 আমরা পরপর দেখবো। ওকে, 3টে থেকে 4টে দেখবো। why not 2? বিকজ হতে পারে দুটোর পরে কোথাও প্রবলেম আছে, অ্যাটলিস্ট আমরা 4 5টা দেখবো,
দেখে আমরা যেমন আমরা 5-6টা বিটের ডিফারেন্স দেখে তবেই আমরা জাজ করতে পারি, আমরা 1 মিনিট ধরে শুনি, রাইট? সো আইডিয়ালি আমাদের মিনিমাম 25 to 30 সেকেন্ডস এর টাইম কভার করা উচিত, বাট ইটস স্টিল ভেরি লং, আমাদের অত সময় থাকে না। সো আমরা মোটামুটি 5টা থেকে 6টা 5 to 6 RR intervals we will be comparing if there is any difference. If there is no difference, if the number of boxes between them are same, be it big or be it small, that means every RR interval is same. That means every RR interval is coming after a specific time. তার মানে রেগুলার না হলে তো ডিফারেন্ট হতো, রাইট? এই হচ্ছে ব্যাপার। সেকেন্ড, দিস ইজ ইওর, সো এটা তুমি রেগুলার কিনা বুঝতে পারলে। এবারে রেগুলার যখনই তোমাকে বলবে, দ্য নেক্সট কোশ্চেন উইল বি ওকে দেন ইউ আর সেইং রেগুলার, দেন প্লিজ ক্যালকুলেট দ্য রেট। হ্যাঁ, তো রেট এবার এখানে যেমন আমরা বাই 60 সেকেন্ডে ক্যালকুলেট করতাম, ওটা হচ্ছে রেট। আর রিদম তো আমরা এখানে গেস করে বলে দিলাম যে রেগুলার না ইরেগুলার। এখানে তুমি এবার রেট কি করে ক্যালকুলেট করবে বলো আমাকে? দুটো রুল আছে, আমি হেল্প করে দিচ্ছি, একটা 300 রুল, একটা 1500 রুল। Another rule is there, but that rule is difficult for you. This is the easiest way. 1500 and 300. What are those? নিশ্চয়ই তোমরা ক্যালকুলেট করেছো, তাহলে আমাকে একটু বলো কি। ঠিক আছে, তুমি চলে যাও। তুমি না, তোমার পাশের মেয়েটাকে পাঠাও, তুমি তো পারবে। যারা পারবে তাদেরকে ডেকে লাভ নেই, চলে এসো। ওকে দিয়ে আমি শুরুটা করালাম, কারণ অন্যদের ডাকলে কি যে ইসিজি আঁকবে, ওই জন্য আমি শুরুটা ওকে দিয়ে করালাম। বলো, আগে নাম বলো। কৌশানী, অ্যান্সার দাও যে রেট কি করে মাপবে। হোয়াট ইজ 1500 রুল, হোয়াট ইজ 300 রুল? ওদেরকে বলো, জোরে ভালো করে বলো, ওদিক ফিরে ওদেরকে বলো। ভাই একটা 1500 একটা 300 কেন? ভেরি ইজি, 5টা ছোট বক্স মিলে একটা বড় বক্স হয়। তো 5 3 15, সো ওটা একটা যদি 300 হয় আর একটা 1500 দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পেরেছো? 5টা ছোট বক্স, ওই যে সেই সিমিলার ডব্লিউবিসি আরবিসি মতো ছোট বক্স 5। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা সেই 5টা গুণ করে তারপরে 1 মিলিমিটার ভাগ করে ওইভাবে নিচ্ছিলাম। সিমিলারলি 5টা ছোট ছোট বক্স দেখবে, একটা বড় বক্স, মানে 25টা বক্সে একটা 25 স্মল বক্সে একটা বড় স্কোয়ার হয়। তো অবভিয়াসলি তুমি যদি বড়গুলো ধরো তো 5 গুণ বেশি দিয়ে ভাগ করতে হবে, আর ছোটগুলো ধরলে 300 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। ভেরি ইজি, চলে যাও, নেক্সট ছেলেটাকে পাঠাও এবারে। হ্যাঁ, চলে এসো। সো ওর নামটা কি জানো? হ্যাঁ, চলে আসো এখানে, চলে আসো। चले एसे আমাকে একটু বলো, रेट कैलकुलेट आपने कर लिया, रेगुलर या इरेगुलर आपने देख लिया, और कुछ देखना है? इंटरवल तो हो गया, इंटरवल तो हम चेक कर लिए, उसके बाद उसके आगे दैट्स इट। इंटरवल देख के ही तो हम रिदम नापे हैं। ओके, हमको अब देखना है कि POF, if POF is present or not. If POF is present, okay, and if POF is above and present, above মানে ওটা যদি উপরে আছে, above and present, what does that mean? And if P is followed by, every time it's followed by QRS, like there are two waves, दोनों में ही P is followed by QRS, what does that mean? জিজ্ঞেস করবো তো এগুলো। Okay, you are partially right. Atria is in normal condition. Okay, good. And what does that signify? Remember, atria is in normal condition, so that it's actually detonating your P, but তোমার QRS যেটা আছে, that QRS is not explained by atria. QRS is explained by other things, by conduction. So tell me the answer. If P is followed by QRS, what does that signify? একটা স্পেসিফিক রিজন আছে, স্পেসিফিক কথা বলতে হবে, একটা স্পেসিফিক টার্ম ইজ देयर। दैट मींस फिब्रिलेशन में दिक्कत हो जाएगी, फिब्रिलेशन में P नहीं होता है और QRS फॉलो नहीं होता है। ओके, तो फिब्रिलेशन में देयर इज कंडक्शन प्रॉब्लम एंड देयर इज नॉट वेल जनरेटेड रिदम। तो दिस रिदम इज जनरेटेड फ्रॉम वेयर? SA node। SA node का फुल फॉर्म बताओ। साइनोइड। So that rhythm is called sinus rhythm. Sinus rhythm. If POF is present and POF is followed by QRS, you have to provide this answer. What does that mean? This is sinus rhythm. Sinus rhythm means, now they will ask, what is sinus rhythm? That means your rhythm is generated by sinoatrial node. That's why the name is sinus.
ओके साइनोएट्रियल नोड तो साइनस रिदम ठीक एवी नोडल रिदम डिफरेंट হয় एवी नोडल रिदम डिफरेंट হয় next when your SA node is not able to produce the rhythm আমরা AV nodal rhythm that's different so this is SA nodal rhythm that is sinus rhythm QRS is present means if P your atrial depolarization is occurring then QRS your ventricular depolarization is also occurring and if to conduct the ventricular depolarization आपको क्या करना होता है ऊपर से नीचे तक उसको सेंड करना होता है इलेक्ट्रिक इंपल्स को कौन सा रास्ते से आता है SA node से कहां जाता है okay then what is percussive fiber present up to which okay nice AV septum থেকে কি হয় শুরু হয় some bundles are there which Purkinje fibers হলো his bundle আর তারপরে ফাইনাল কি হয় Purkinje fibers फाइनल गियर so ये तो आपका बेसिक है 12 में भी था 12 में था नहीं फिर कैसे भूल गए एग्जाम दिए हो ना ये सब तो बेसिक नॉलेज है कोई बात नहीं हम एटलीस्ट जो नहीं पढ़ते थे 11 12 से नॉलेज से कुछ लिख देते थे आप लोग क्या करोगे नो वे कोई बात नहीं आपका ही एग्जाम है नेक्स्ट चले जाइए और पीछे वाला लड़के को भेजिए तुम ही पेंटा हाथे नहीं चले एसो So ultimately, this presence of QRS means the conduction has been, done properly. Conduction properly done হয়েছে বলেই আমার QRS of the QRS complexটা তৈরি হয়েছে. After that, T. What does T signify? T এর significance. কি হলো কি? আসছি ওখানে আসছি. সবাই চান্স পাবে. T এর significanceটা কি বলো? The significance of T wave. বলেছিল এক্ষুনি. Ventricular repolarization. Then its repolarization, it's supposed to be below, right? Because the depolarization ones hey বলো depolarization usually আমাদের upward sign দেয় তুমি নয় পাশে বলবে যে কথা বলছিল তো এটা কেন why this is positive this is repolarization this should be negative right हाँ फिर क्यों क्यों ऊपर है বলো কে বলতে পারবে পুরো ব্যাচে পেছনে কেউ বলতে পারবে এই তুমি বলতে পারবে হ্যাঁ হ্যাঁ ডিপোলারাইজেশন তো নেগেটিভ রিপোলারাইজেশন তো নেগেটিভ মানে নিচের দিকে আমার গ্রাফ থাকার কথা বিকজ অল দা ডিপোলারাইজেশন देयर इज ग्राफ অন দা আপার সাইড সো রিপোলারাইজেশনে আমার নিচের দিকে থাকার কথা জাস্ট লাইক কিউ এন্ড এস নিচের দিকে থাকার কথা তো ওটা উপর দিকে কেন টি ওয়েভ তো ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন so it should be on the opposite direction of depolarization right জোরে বলো মা no this is normal condition this is no disorder only answer is তুমি বলতে পারবে বলো তুমি বলতে পারবে okay the answer is repolarization is itself negative but the thing is এখানে যখন আমাদের এই ইলেকট্রিক্যাল যে ডাইরেকশনটা উল্টো থাকে নরমালি all the depolarization is actually happening from inside to outwards মানে তোমাদের এন্ডোকার্ডিয়াম থেকে এপিকার্ডিয়ামের দিকে যায় from inside to outwards but repolarization always occurs inwards মানে এপি থেকে এন্ডোর দিকে আসবে so if you see in this picture all the leads are present peripherally on peripheral areas তো যদি আমার পেনটা দাও তো যদি in case of depolarization from inside to outwards so all the leads are so the electrical activities towards all the leads towards the periphery ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে okay towards all the periphery so that means that is positive but itself যখন আমি উল্টো করছি তখন বাইরের থেকে ভেতরের দিকে যাচ্ছে so all the leads so the electrical impulses are going away from the leads so away হচ্ছে মানে is value is itself negative plus ও যেহেতু রিপোলারাইজেশন করছিল that was negative itself so negative and negative when you connect it together the resultant will be on the positive side okay তুমি দেখো এখানে যদি আমরা ডিপোলারাইজেশনের কথা বলতাম অটোমেটিক এটা নিচের দিকে আসতো এই যে এটা বা এটার মতো
হ্যাঁ, বিকজ দ্য ডাইরেকশন ওয়াজ অন দ্য অপোজিট সাইড, বাট যেহেতু এখানে ডাবল নেগেটিভ হয়ে গেছে, রিপোলারাইজেশনের জন্য অলরেডি ভ্যালু ইজ মাইনাসে আছে, তাই না? and also the direction is also on the opposite side, so the current যেটা প্রডিউস হচ্ছে সেটাও নেগেটিভে আছে, so when both are coming together ultimately তোমার পজিটিভ চার্জ প্রডিউস হবে। চলে যাও সিটে চলে যাও, that is the reason these things they will ask you these questions, okay? next বলো আমাকে, এ হয়ে গেল। এবারে আমাকে তোমার পাশে কোন ছেলেটা, চলে এসো। এবারে আমাকে বলো, এবারে আমরা মেন জায়গায় ঢুকবো। মেন জায়গা হচ্ছে এগুলো বেসিক আমরা কভার করে নিয়েছি, ভেরি ইজি। এবারে একটু কনসেপ্টে ঢুকবো। পি কিউ আর এস টি এগুলো আমার বিভিন্ন লিডে কেমন হবে, কেমন হবে? is this p is this universal in every lead, okay? and if then why this direction changes, এগুলো আমরা প্রথমে ডিসকাস করব, তারপর আমরা অ্যাবনরমালিটি ডিসকাস করব, ঠিক আছে? সো অ্যাবনরমালিটি যখন আমরা, এই দেখো এখানে যখন আমরা দেখছি, এই পিকচারটার দিকে দেখো, this picture, okay? so this picture is, here is lead 1, so lead 2 is the perfect, দেখো এখানে lead 2 is the perfect, এই যে আমার সবার আগে p দেখা যাচ্ছে, then qrs, then t, okay? so lead 2 is perfect, but দেখো এখানে lead 1, এখানে দেখো lead 2 avr এ দেখো ডাউনওয়ার্ডস, avl এ দেখো ডাউনওয়ার্ডস, আবার এখানে দেখো আপওয়ার্ডস। কেন এখানে আপ একদিকে আপ একদিকে ডাউন কেন? ভেরি বেসিক, বলতে পারবে? চলে যাও সিটে চলে যাও, সময় নষ্ট হবে। বলো না, এই রাহিল বলো কেন এরকম হয়? বিভিন্ন লিডে কেন কোথাও উপরে, কেন কোথাও নিচে? ভেরি গুড, ফার্দার তুমি তো জানো, বাকিরা তো বলতে পারবে না, সো সে সামথিং লাইক দ্য আদার্স ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো, আর 2-3 জন বুঝতে পারছে, বাকিরা তো বুঝতে পারছে না। তো লেমন ভাষায় দাঁড়িয়ে একটু এখানে আসো, তো বলে দাও, চলে এসো, ওকে? সো পি অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন, ড্র দ্য ডাইরেকশন অফ দিস ডিপোলারাইজেশন ভেক্টর, এদের ডাইরেকশনটা কিরকম হয়? পিওএফ এর জন্য যে অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন হচ্ছে, তো তার একটা ভেক্টর থাকবে, সেই ভেক্টরটা কোন দিকে, সেই ভেক্টর জন্য আমরা যদি এখানে ড্র করতে পারি, তাহলে আমরা বুঝবো কোন লিডে কি হবে, এই অনুযায়ী ডিসকাস করে। তো তুমি এখানে ভেক্টরটা বলো, ভেক্টরটা কোন সাইডে থাকে? দুটো সাইডে থাকে, দুটো সাইডে দাও। one is towards right to left, another is towards this, so this 2, so the resultant vector is almost like this, ঠিক আছে? so এবার আমরা এটাকে যদি পুট করি এখানে, এরকম ভাবে পুট করি, so one will be towards this area, one will be towards below। এবারে আমরা যদি এখানে ড্র জিনিসটাকে আন্দাজ করি, প্রত্যেকটার জন্য এবার আমরা এক এক করে ডিসকাস করব। হোয়াট ইজ দ্য গ্রিনটা কোথায় ছিল? প্রত্যেকটার জন্য আমরা ডিসকাস করব, লিড 1 এ কি হবে, লিড 2 এ কি হবে। সিটে চলে যাও, ওকে? সো এই হচ্ছে আমার রেজাল্টেন্ট, একটা এদিকে যাচ্ছে, একটা নিচের দিকে যাচ্ছে, অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন জন্য। সো দ্য রেজাল্টেন্ট উইল বি অ্যারাউন্ড হিয়ার। তো এই দুটো ডাইরেকশন অনুযায়ী আমরা বিভিন্ন চেক করব যে কি হচ্ছে না হচ্ছে। সো লেখো এবারে পি লিড 1, যদি আমরা 1 এর বেসিসে দেখি, 1 মানে কোথায়? এদিকে। সো 1 দেখো, 1 ইজ অন দ্য ল্যাটারাল সাইড, এখানে আমার অলরেডি ল্যাটারাল সাইডে যাচ্ছে, সো দ্য ভ্যালু উইল বি আপ অর ডাউন? আপ, ইয়েস আপ। 2 লিড 2 তে আসো, লিড 2 ইজ বিলো, মোটামুটি বিলো সারফেস, লোয়ার সারফেস, একটা নিচের দিকে আমার ভেক্টর আছে, সো দ্য ভ্যালু উইল বি, ইয়েস, এই জন্য বোঝা গেল লিড 2 তে আপ হয়। এন্ড হোয়াই লিড 2 তে আমার কেন পি এর ভ্যালু খুব ভালো পাবো? বিকজ দ্য রেজাল্টেন্ট ভেক্টর ইজ করেসপন্ডিং উইথ লিড 2, দ্যাটস ওয়াই পি ওয়েভ ইন লিড 2 ইজ মাচ হায়ার, আপ এন্ড হায়ার, অনেক মানে অ্যামপ্লিটিউড যেটাকে আমরা বলি, অ্যামপ্লিটিউডটা বেশি, তাই না? কারণ একদম পারফেক্ট অ্যালাইনমেন্টে আছে, টুয়ার্ডস দ্য ভেক্টর ইজ অন পারফেক্ট অ্যালাইনমেন্ট টুয়ার্ডস দ্য লোয়ার সারফেস, টুয়ার্ডস লিড 2, এই জন্য লিড 3। তো এখানে আমরা বলতেই পারি যে এটা লংগেস্ট, লিড 2 তে লংগেস্ট মানে সবচেয়ে বেশি এলিভেশন, সবচেয়ে বেশি। 3 থার্ড কোন দিকে আছে আমার? এবার থার্ড 3 মানে নিচের দিকে, ডাউনওয়ার্ডস, তো এখানে আমার বলো এখানেও আপ হবে,
বিকজ টুয়ার্ডস দ্য ডাইরেকশন আছে, বাট ইটস স্মল, কারণ আমার মেন ডাইরেকশনটা ভেক্টরটা এরম দিকে ছিল, এটা একটু এদিকে অ্যাঙ্গেল এদিকে আছে, তো একটু মানে লেসার দেন 2, ইটস উইল বি আপ, বাট দ্য অ্যামপ্লিটিউড উইল বি লেসার দেন 2, রাইট? সো বলতে পারো আপ অ্যান্ড মডারেট বা স্মল, আপ আর মডারেট বা স্মল। এবারে চলে এসো তোমার ইয়েতে, এটা আমি মুছে দিচ্ছি, এটা লাগবে না, বেসিক বোঝা হয়ে গেছে। এবারে আমরা চলে আসবো এভি আর দিয়ে শুরু করি। এভিআর, এভিআর এ বলো কি হবে? এভিআর এক্সাক্ট উল্টো দিকে আছে, সো ডাউন, ইয়েস ডাউন এন্ড ভেরি গুড ভ্যালু। সো এভিআর এ নেগেটিভ, একদম নেগেটিভ হবে, এভিআর এ নেগেটিভ হবে। সো আমাদের ওই পিকচারটা কই, আমরা এখানে করব, বানাবো এবং আমরা চেক করব। এই দেখো এভিআর এ সবাই দেখো পিওএফ নিচের দিকে, তো নিচের দিকে এভিআর এ, আর যাদের কাছে পেছনে আছে দেখতে পাচ্ছ না, তারা মোবাইলে চেক করে নিতে পারো। দেখো এভিআর এ পিওএফ নিচের দিকে, জিজ্ঞেস করতেই পারে কেন নিচের দিকে, হ্যাঁ তার মানে কেন নিচের দিকে, বিকজ the AVR is on the opposite side of the vector, আর আমরা সব সময় জানি অপোজিট সাইডে হলে ইলেকট্রিক্যাল মানে যে কন্ডাকশন যেটা সেটা অপোজিট হবে, তো নেগেটিভ হবে, নেগেটিভ হবে, তাই আমরা নেগেটিভ নিচের দিকে আমার আসছে। নেক্সট নেক্সট হচ্ছে এভিএল হয়ে গেল, এভিআর এবার হয়ে গেল এভিএল। এভিএল এ কি হবে বলো? এভিএল আমার এরম দিকে আছে, শোল্ডারের এখানে আছে, মানে ডাইরেকশন এই আর আপ এন্ড স্মল, স্মল আপওয়ার্ডস, ভেরি গুড। তো দেখছো এগুলো খুব একটা কঠিন নয়, বাট এইভাবে বলে বলে কেউ দেয় না, এবং আমাকেও কেউ বলে দেয়নি, আমাকে পরে লোকজন হেল্প করেছে, তো ফার্স্ট ইয়ারে এইভাবে বুঝে নিলে তোমার খুবই সুবিধা হবে। নেক্সট এভিএফ, এভিএফ আমাকে বলো, এভিএফ সে ইনফিনিট সারফেস, তো তোমার হচ্ছে গিয়ে ওই লিড 3 তে যেরকম ছিল সেরকমই হবে, সো আপ আপ হবে। সো দিস রেজাল্টেন্ট ইউ নিড টু নো, আর রেজাল্টেন্টটা খুব ইজি মনে রাখা, কেন? তোমার পি ওয়েভ মানে ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন মানে কোন দিকে আমার কম যায়, একটা হচ্ছে গিয়ে তোমার রাইট, এখান থেকে শুরু হচ্ছে, দিস ইজ এভি নোট, ইউ ক্যান আস্ক কেন এই দুটো দিকে, দ্যাট হ্যাজ অলসো আ ভেরি গুড অ্যান্সার। এখানে এভি নোট আছে, তো আমার প্রথমে এইদিকে যেতে হবে ফ্রম রাইট টু লেফট, এন্ড ওপর থেকে নিচে ওই বান্ডেল দিয়ে যেটা ছড়ায়, হ্যাঁ তো নিচের দিকে, তো ডাইরেকশন আমার এরকমই, আমি এঁকেছি এখানে, বাট দ্য অরিজিন ইজ ফ্রম দ্য এসএন নোট ইটসেলফ, তাই না? ওইখান থেকেই তো সাইনাস রিদমটা, ওই জন্যই তো আমরা বুঝতে পারছি। এবার তার মানে এইগুলো যদি সবগুলো পারফেক্ট থাকে, তার মানে আমি বুঝবো যে আমার এখান থেকে সুন্দরভাবে কন্ডাকশন হচ্ছে, তার মানে দ্য রিদম ইজ জেনারেটিং ফ্রম দ্য সাইনাস এরিয়া, মানে সাইনাস রিদম, ওইখান থেকে টার্মিনোলজি গুলো আসছে, কিছু বানিয়ে বলা হয় না, বুঝতে পেরেছো? নেক্সট বাকি হলো চেস্ট লিড গুলো বাকি আছে, লেখো V1, V1 এ কি হতে পারে? V1 আমার কোথায়? সামনের দিকে, আর এটা হচ্ছে তোমার নিচের দিকে, সো পারপেন্ডিকুলার, সো ইট উইল বি বাইফেজিক, বাই নরমালি বাইফেজিক হবে, বিকজ এদের ডাইরেকশন গুলো কিন্তু এরকম বাইরের দিকে হয়, ঠিক আছে? এই যে আমার এই চেস্ট লিড গুলো এখানে, হার্ট তো ভেতরে, সো দ্য ডাইরেকশন আর লাইক দিস, 3D তে তুমি যদি দেখো, সো পারপেন্ডিকুলার আছে, সো এখানে বাইফেজিক হবে। নেক্সট V2, নাও V2 যখন আমার আসছে দেখো একটুখানি নিচের দিকে, তুমি বলতে পারো একটু কাছে আছে, সো দ্যাট ইজ অল, দ্যাট উইল অলসো বি আপ বা ভেরি স্মল, আপ এন্ড স্মল। V3 সেম, আপ এন্ড স্মল। V4, V4 সেম। এবার দেখো আমার যেই V2 তে পৌঁছে গেলাম, আমার মোটামুটি এই রেঞ্জে চলে এলো, তো আস্তে আস্তে এখান থেকে ভ্যালুটা বাড়তে বাড়তে যাবে, তারপর যত দূরে যাবে বাড়তে থাকবে, হ্যাঁ কমবে না, বিকজ V6 ওই লেভেলটা মেনটেন করে। কমবে কোথায়? এই কোণে চলে গেলে, লাইক AVL এ চলে গেলে কমে যাবে, বুঝতে পেরেছো? বা লিড 1 এ চলে গেলে তখন কমে যাবে, স্মল, স্মল বা মডারেট। ওকে, এবারে ভেরি ইজি, আপ, V4 আপ লেখো, এস না, V3 টা মডারেট হয়ে যায়, V4 আপ, V5 আপ এন্ড V6 এটা হচ্ছে কি আপ, সো ভেরি ইজি। এই তুমি যদি এই জিনিসটা বুঝে নাও, তুমি মোটামুটি বেসিক তুমি বুঝে যাবে। তোমাকে যদি যে কেউ যদি তুমি মনে হয় যে না আমি একটা ড্র করব V6 লিডের একটা ECG, তো তুমি জাস্ট P, তাহলে এটা আমার হয়ে গেল P ওয়েভ। বলো, ক্লাসের মধ্যে যদি ফোন ধরা এলাও নয়, কার ফোন? খুব ইমার্জেন্সি, যাও এগুলো বন্ধ করতে হবে। আকাশ স্যার আমায় দেখলে আমাকেই আগে নীল ডাউন করে দেবে, বলবে আপনার জন্যই ছেলে মেয়েদের এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে, দুদিন পর HOD কে না বলে বসে, তখন বলবে কোন স্যার অ্যালাউ করে গো, আমি কেস খেয়ে যাবো। নেক্সট এবারে আমরা দেখবো QRS। এবার QRS তিনটে আলাদা আলাদা দেখবো, কারণ QRS ইজ এ কমপ্লেক্স, ইটস নট আ সিঙ্গেল ওয়েভ, তো আমাদের তিনটে আলাদা আলাদা দেখবো। নাও দ্য থিং ইজ, তোমরা বলতে পারো প্র্যাকটিক্যাল তোমরা অনেক প্র্যাকটিস করেছো, এবং আরো তোমরা প্র্যাকটিস করার ল্যাবে আসার তোমরা সময় পাবে, এগুলো আমরা না থাকলে কে বলে দেবে? কিউ,
পি এর ব্যাপারে আমরা বুঝে গেলাম। এবারে কিউ, এ কিউ, কিউ নিচে হ্যাঁ, ওই ছেলেটার পরে না কতদূর গেছিলাম, তোমার পরে তুমি বলো কিউ নিচে কেন? কিউআরএস কমপ্লেক্স তো তুমি বললে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তো উপরে থাকার কথা, ডিপোলারাইজেশন না ভাই। দেন কিউআরএস কি এমন ক্ষতি করলো যে ওরা নিচের দিকে চলে গেল? বিকজ তিনটে আলাদা কম্পোনেন্ট, তিনটে আলাদা জিনিসকে ডিনোট করে। কিউ কি কে ডিনোট করে? প্রপার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের তিনটে পার্ট হয়। কিউ কোন জায়গাটাকে ডিনোট করছে? কিউ, কিউ মানে কি? ভেরি গুড, সেপ্টাল ডিপোলারাইজেশন, ইয়েস। তো কিউ উইল বি সেপ্টাল ডিপোলারাইজেশন। এবার কিউ এর জন্য আমরা এবারে তাহলে ডাইরেকশনটা দেখবো। সেপ্টাল ডিপোলারাইজেশন ইউ শুড অলওয়েজ রিমেম্বার, প্রথমে এই যে এখান থেকে আমার, এখানে ধরো আমার এসএ নোড, এসএ নোড থেকে আমার এদিকে একটা যাচ্ছিল, এদিকে একটা যাচ্ছিল, এই যে যায় এখান থেকে দিস এই দিকে আসে হচ্ছে গিয়ে তোমার সেপ্টাল ডিপোলারাইজেশন। সেপ্টাল ডিপোলারাইজেশন অলওয়েজ ট্রাভেলস ফ্রম লেফট টু রাইট, লেফট টু রাইট, ওই জন্য আমার উল্টো হবে। সো সেপ্টাল ডিপোলারাইজেশনের ফাইনাল যে আমার ভেক্টর দ্যাট ইজ লেফট টু রাইট, লেফট টু রাইট, দিস ইজ ইওর লেফট, দিস ইজ ইওর রাইট। তো এবারে তুমি বিচার করো, এখানে যদি আমরা এখানে এটাকে বসাই, ওকে সবুজ পেন, এখানে যদি আমরা লেফট টু রাইট একটা বসাই এখানে, আর প্রত্যেকটার অনুযায়ী বিচার করো। একদম উপরে আমরা 1 দিয়ে শুরু করি, ওকে 1 দিয়ে শুরু করি। 1 এ তোমার কি হবে? 1 কোথায় আছে? এই দিকে আছে, তো আমার এখানে তো কোন দিকে হবে? ডাউন, ইয়েস, এই জন্যই নিচে হয় বেশিরভাগ। তো 1 হচ্ছে ডাউন, 1 হচ্ছে ডাউন। এবারে লেখো 2, 2 হচ্ছে 2 এদিকে, তো 2 এর ডাইরেকশন এদিকে আর এর ডাইরেকশন এদিকে, এটাও ডাউন হবে, ইয়েস। এবারে আমাকে এতদিনে ফান্ডা পেয়ে গেছো, এবারে আমাকে তোমরা অ্যান্সার দেবে 3, 3 এ কি হবে? এদিকে এদিকে, সো বাইফিজিকও হতে পারে, কিন্তু নরমালি ডাউন হয়, ডাউন অর বাইফিজিক, কারণ আমার যে এক্সাক্ট ডাইরেকশনটা আমি যেটা এরকম এঁকেছি এটা নয়, এটা হচ্ছে কি এই দিক থেকে আসে, এই 3 লিড 3 আছে মোটামুটি এইরকম ভাবে থাকে, তাই না? হ্যাঁ, সো নট এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার, not exactly perpendicular, so it will be your down. Exact 90 degree হলে there may be biphasic, okay, down. Then next হচ্ছে তোমার AVR, AVR এ আমাকে বলো কোথায় হবে? AVR এ কি হতে পারে বলো? AVR এ এদিকে এদিকে হবে। AVR এ হচ্ছে নরমালি নো কিউ, why? কারণ AVR এ পুরোটাই উল্টে যায়, পুরোটাই উল্টে যায়, সো নো কিউ বলবো না, কিউ ইজ ভেরি স্মল বাট আপওয়ার্ডস, ভেরি স্মল বাট আপওয়ার্ডস, এদিকে হয়, আর নরমাল AVR এর ডাইরেকশন উপরে, সো পুরো কিউআরএস কমপ্লেক্স উল্টে যায়। সো দা পিকচার উইল বি লাইক দিস, কিউআরএস কমপ্লেক্সের পিকচার এখানে এরকম হয়, এই এই এই, বুঝেছো? কিউ আর এস, এখানে আমরা পিকচার ম্যাচ করব এভিআর এ, এই দেখো, এই দেখো এস। নাও ব্যাপার হচ্ছে এখানে এসটা অতটা উপরে ওঠে না, বাট দ্য কিউ উইল বি ডেফিনেটলি আপ। এই দেখো এভিআর এ দেখো, দেখতে পেয়েছো কেন আপ? বিকজ অপোজিট দিকে, ও তো সেম দিকে দিচ্ছে, এইদিকে যাচ্ছে, ওটা এদিকে ছিল, সো স্মল ভ্যালু হবে বাট আপওয়ার্ডস হবে, দেখতে পেয়েছো? তো এই হচ্ছে লজিক, এইভাবে তোমাদের ব্যাপার হয়। আমরা এস ওয়েভটা আমি এঁকে দিয়েছি, এস ওয়েভটা যখন আসবো তখন বুঝতে পারবে এস ওয়েভের কেন অতটা বেশি ভ্যালু থাকে না, ঠিক আছে? কিউ ওয়েভটা মোটামুটি এরকম থাকে সামান্য, কিউ ওয়েভ ইজ মোর দ্যান এস ইন দিস কেস। এটা কার ক্ষেত্রে বললাম? এভিআর, হয়ে গেল। এভিআর এর ক্ষেত্রে আপ স্মল। এবারে লেখো এভিএল, এভিএল মানে হচ্ছে আমার এইদিকে কি হবে? ডাউন, ডাউন হবে, অপোজিট দিকে আছে, সো এভিএল হচ্ছে ডাউন। এন্ড ফাইনালি এভিএল এর পর এভিএফ, এভিএফ মানে হচ্ছে আমার এরকম ডাইরেকশন, তো ওই স্মল বা ডাউন। এবার হচ্ছে গিয়ে ও স্মল লিখছি না, এভিএল,
AVL মানে হ্যাঁ এইদিকে, ও সরি AVF বলছি, হ্যাঁ AVF মানে এই তো নিচের দিকে মানে AVF এর ডাইরেকশন হচ্ছে তোমার এইখান থেকে এইখানে, হ্যাঁ এরম ডাইরেকশন। ওকে, সো এক্সাক্ট 90 ডিগ্রি নয়, দেয়ার ইজ সাম গ্যাপ। এন্ড আমি যে সেপটাপটা এই যে একদম 90 ডিগ্রি এঁকেছি, এটা কিন্তু এরকম নয়, কারণ হার্ট তো আমাদের এরকম থাকে না, হার্ট আমাদের বাঁকা থাকে, এরকম বাঁকা থাকে। সো অ্যাকচুয়াল ডাইরেকশন ইজ লাইক দিস, তাই না? বুঝতে পেরেছো? অ্যাকচুয়াল ডাইরেকশন ইজ, আমি একটা মানে বেসিক বোঝানোর জন্য আমি একটা এরকম এঁকেছিলাম, বাট ফ্রম লেফট টু রাইট, বাট নট এক্স্যাক্টলি হরাইজন্টাল। ওকে, নট এক্স্যাক্টলি হরাইজন্টাল, একটু অ্যাঙ্গেলে থাকে, কারণ হার্টের যে পার্সোনাল অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলে তো একটু অ্যাঙ্গেল থাকে, ওই জন্য মানে বাইফিজিক এখানে কোনোটাই হয় না, কারণ কোনোটাই এক্স্যাক্ট 90 ডিগ্রিতে ম্যাচ করে না। এক্স্যাক্ট 90 ডিগ্রি হলে তখন বাইফিজিক হবে, ঠিক আছে? এটা এক্স্যাক্ট 90 ডিগ্রি নয়, এক্স্যাক্ট 90 ডিগ্রি নয় বলে কোনোটাই বাইফিজিক হচ্ছে না। নেক্সট এই হয়ে গেল। এবার আমরা চেস্ট লিড গুলোতে দেখবো। এবার চেস্ট লিড গুলোতে আমরা যদি দেখি, বলো V1 V2 এন্ড V3। V1 V2 V3 তে তোমার কিউ হচ্ছে গিয়ে আসবেই না। ওয়াই? বিকজ V1 এখানে, V2 এখানে, V3 এখানে, ইটস সো লো। ওকে, সো V1 V2 এন্ড V3 তে আমার নরমালি অ্যাবসেন্ট থাকে কিউ, অ্যাবসেন্ট কিউ। V1 V2 এন্ড V3 নরমালি দে আর অ্যাবসেন্ট। ওকে, নাও V4 এ তোমার কি হবে? এবার দেখো V4 এ যখন আসছে তখন দে আর এনক্রোচিং দ্য এরিয়া, আমার যেখান থেকে আমার ওই সেপ্টামের লেফট টু রাইট আসছিল ওখানটা। V1 V2 ইজ এন্ড মানে একদম সেপ্টাল রাইটের একদম এদিকে, তো সবচেয়ে বাদিকে আছে। V3 একটা ট্রানজিশন এরিয়ার মধ্যে যায়, এন্ড V4 থেকে ইট স্টার্টস গেটিং দ্য ইলেকট্রিক্যাল ইম্পালস ইজ নট সো বিগ অফ দিস হচ্ছে কি কিউ, সো দ্যাট, আর ওই জন্যই কিউ এর পরিমাণটা দেখবে ছোট হয়, উপরে বা নিচে ওটা কম হয়, বিকজ ইলেকট্রিক্যাল ইম্পালস ইজ অলসো নট সো বিগ, এত বড়ও নয় যে V1 V2 V3 তে রিচ করতে পারে। সো V1 V2 V3 ডাজন্ট হ্যাভ এনি কিউ। ওকে, এন্ড এটার আরেকটা তোমার রিজন আছে, এনি কিউ, নো কিউ প্রেজেন্ট মিন্স, ওকে, পৌঁছতে শুধু পারে না সেটাও নয়, সেটা অ্যাকচুয়ালি মেইন রিজন নয়। মেইন রিজনটা হচ্ছে দিস কিউ বিকামস পজিটিভ। মেইন রিজন ইজ কিউ বিকামস পজিটিভ যদি তুমি রেজাল্টের ডাইরেকশনটা দেখো। কারণ এই যে V1 তুমি যদি সেন্টার থেকে দেখো, V1 V2 V3 V4 এরকম ছিল, V5 V6 V5 V6। এইবার আমার সেপ্টামের দিক থেকে এরকম মোটামুটি এরকম একটা ডাইরেকশনে ছিল। সো ইওর দেখো কোন কোন দিকে মোটামুটি তুমি বলতে পারো যে পজিটিভ আসতে পারে। V3 এতটা এরকম থাকে না, V3 আরো কাছে থাকে, হ্যাঁ অ্যান্টেরোসেপ্টাল না, এগুলো সব হচ্ছে আমার V4 অবধি বলতে পারো আমার অ্যান্টেরোসেপ্টাল। সো এরা মোটামুটি কোইনসাইড করে, তো সেই জন্য আমি এবার যদি এখানে কিউআরএস আঁকতে চাই, পি হয়ে গেল, কিউ আমি যদি উপর দিকে করি, এবার আর তো এমনি উপর দিকে, তো এ কেন নিচের দিকে আর নামবে না, একবারে কিউ হয়ে আর হয়ে উপরে চলে যাবে। ওকে, সো দ্যাটস ওয়াই তোমার কিউটা আলাদা করে প্রেজেন্ট থাকছে না, সেটাও একটা কারণ অ্যাবসেন্ট হওয়ার, এবং এটাই মেন কারণ। মেবি দ্য ভ্যালু মে বি লো, বাট মেইনলি দ্য ডাইরেকশন ইজ টুয়ার্ডস দিস। এবার যখনই দেখো V4 এ পৌঁছাচ্ছে, তখন এটা এতটার দিকে থাকে না, এটা এরম থাকে। V4 এ যখন পৌঁছেছে তখন আমি ডাইরেকশনটা একটু চেঞ্জ হচ্ছে। এবার এখান থেকে এখানে তাহলে বুঝতেই পারছো যে অ্যামপ্লিটিউডটা, কিউ এর অ্যামপ্লিটিউডটা কমবে, বাট ইউ হ্যাভ নো ওয়ে টু আন্ডারস্ট্যান্ড ইট, বিকজ এর সাথে তো আরো আছে, আরো উপরে চলে যাবে। সো কতটা যে এক্স্যাক্টলি কিউ সেটা বোঝার উপায় নেই, ওভারঅল ইট শোজ দ্য পজিটিভ ভ্যালু। V4 থেকে মোটামুটি দেখো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, একটা অপোজিট দিকে ক্রিয়েট হচ্ছে। সো V4 থেকে তখন আমার স্মল ভ্যালু দিয়ে শুরু হবে। তো V4 এ আমার কি হবে? টাইনি অ্যান্ড অকেশনাল কেন? বিকজ V4 also comes under your anteroseptal region. So not always Q will be present. If it's present, it will be very মানে small না, tiny. কেন? বুঝতেই পারছো। তো লেখো V4, এখানে যে নাল লিখবে তার কারণ লিখবে সেম ডাইরেকশন, এখানে লিখে রাখবে না পরে ভুলে যাবে, সেম ডাইরেকশন, সো কিউ ইজ পজিটিভ এন্ড আর ইজ অলসো পজিটিভ। সো দুটোই যদি পজিটিভ থাকে, মাঝখানে ডাউনগ্রেড তো হতে পারবে না। আমি যেটা বলছি বুঝতে পারছো? এটাও পজিটিভ, এটাও পজিটিভ, আমাকে যদি একটা এরকম ডাউন আনতে হয়, দেয়ার মাস্ট বি সাম নেগেটিভ ভ্যালু, দেন ইট উইল গো এগেন আপ।
बट এখানে তো নেগেটিভ ভ্যালুই নেই, তো কি আর কিউ আর আর ও आपस में मिल जाता है, বাংলায় বললেও মিশে যায় একে অন্যের সাথে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তো V4 ও বুঝতে পারছো অ্যান্টেরোসেপ্টাল, তো V4 ও যে সব সময় থাকবে তার কোনো মানে নেই। সো অকেশনাল উইল বি ইওর অ্যান্সার, occasional, and if present it will be very tiny, জাস্ট এই একটু অ্যাঙ্গেলের ডিফারেন্সের জন্য ভেরি টাইনি ক্রিয়েট হবে, ঠিক আছে, ভেরি টাইনি। নেক্সট V5 এ এবার আস্তে আস্তে তোমার হচ্ছে গিয়ে স্মল হবে, ওকে, V5 লেখো স্মল, এন্ড অফ কোর্স এটা হচ্ছে সেপ্টাল, স্মল সেপ্টাল, ওই সেপ্টাম থেকে লাইফ থেকে রাইটের সেপ্টামে হচ্ছে, তো আমরা সেপ্টাল টার্মটা অনেকে ইউজ করে তাই লিখেছি, বাট তোমরা এই ভ্যালুটার উপর দাও স্মল, all will be small, all will be small, okay, they are septal cause এর জন্য হচ্ছে, কেন septal cause, because they both are V5 V6 they are also septum, anteroseptal sorry V5 V6 হচ্ছে লেফট সাইডে থাকে, সো মানে ওরা ওভারলাই করছে আমার, যেখান থেকে আমার ক্রিয়েট হচ্ছে সেই এরিয়াটাকে ওরা ওভারলাই করছে, তাই না, কারণ এটা তো সেপ্টালে আমরা কি বলেছি সেপ্টাল কন্ডাকশন, তাই না, তো সেই জন্য ওভারলাই করছে বলে আমরা সেপ্টাল টার্মটা এখানে ইউজ করি, বাট ইউজুয়ালি তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ভ্যালুটা স্মল হবে, এন্ড স্মল মিন্স ডাউন। সো whenever আমরা এখানে ডাউন আর আপটা আলাদা করে আমরা লিখি না, কারণ ইফ কিউ ইজ নট ডাউন then it coincides with r, বুঝতে পেরেছো, and if q is down small and septum, down small and septum, occasional tiny কোন দিকে down small, very small লিখতে হবে না, টাইনি আমরা লিখে দিয়েছি, টাইনি এন্ড ডাউনওয়ার্ডস, ঠিক আছে, এটা যেহেতু সেম ডাইরেকশন সেই জন্য কিউ এর সাথে কোইনসাইড করে যায়, এর একটাই রিজন সেম ডাইরেকশন, সো কিউ কোইনসাইডস, কিউ ইজ পজিটিভ coincides with r, thus no different লিখবো না, সেপারেট টার্মটা ভালো হবে, no separate q wave can be seen, সেপারেট q wave সিন করতে পারি না, এখানে হচ্ছে ডু, এখানে হচ্ছে ডু, সেম V1 V2 V3 V4 occasional যদি হয় খুব টাইনি হবে, বুঝতেই পেরে গেছো কেন, বিকজ দ্য অ্যাঙ্গেল উইল বি ভেরি লেস, ওকে, তারপরে এগুলো তো বুঝতেই পেরেছো, দিস আর অলসো আন্ডারস্ট্যান্ডেবল। নেক্সট আর এ চলে যাবো, হুইচ ইজ দ্য মেইন থিং, এটা তোমাদের অনেক আগেই করানো হতো, ক্লাস পাচ্ছিলাম না, তিনটে ব্যাচ একই সাথে পাচ্ছিলাম না, আমি ওই পালমোনারিটা করে দিয়েছিলাম তখন, PQ আর এর জন্য, আর এর তোমার পরে কোন ছিল, তোমার নাম জানো কি ছিল, ও पवन बाल, ওই জন্য বুঝতে পারিনি, হ্যাঁ, तो बोलो আমাকে ये जो R है, R के लिए क्या वजह है, क्या रीजन, व्हाट इज द रीजन ऑफ R waves, R waves मतलब क्या डिनोट करता है, दिस डिनोट सेप्टल कंडक्शन, হ্যাঁ, আর কি করে সেপ্টাল কন্ডাকশন বলবো না, সেপ্টাল ডিপোলারাইজেশন, আর কি করে, আর কি কে ডিনোট করে, মেইন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন প্রপার, প্রথমে ডিপোলারাইজ হতে হতে আসছিল কিভাবে, আমার প্রথমে এদিকে গেল, দেন দ্য সেপ্টাম কামস হিয়ার, দিস ইজ এসএ নোড, ওকে, সো দেন আমার ভেন্ট্রিকেলে এবার ট্রান্সমিট করবে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন প্রপার, দ্যাট ইজ ডিনোটেড বাই আর ওয়েভ, ভেন্ট্রিকুলার depolarization proper, so you need to understand এইগুলো কি কাজ, that's why only then you will understand ki what is the direction, and this direction if you cannot guess these directions তুমি কি করে জাজ করবে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে, তো you have to understand কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, ওকে, সব সময় খাতায় এরকম লিখে রাখবে, P হচ্ছে একটা এদিকে Q হচ্ছে লেফট টু রাইট, এরকম লেফট টু রাইট সেপ্টাম, আর তাহলে আমার কোথায় হলো বিলো, একটা হচ্ছে বিলো আর একটা হচ্ছে কি ডান দিকেও যাবে খানিকটা, ওকে, বিকজ এই আমার রাইট লেফট ভেন্ট্রিকেলের দিকেও তো যেতে হবে, সো পুরোপুরি নয় ডায়াগোনালস এরকম ভাবে যাবে, বাকি একটা বিলো নিচে যেটা যাচ্ছে, সো আর এর যে ডাইরেকশন ভেক্টর ইলেকট্রিক্যাল ভেক্টর ডাইরেকশন দ্যাটস দ্যাট, এটা আমরা তাহলে কম্পেয়ার করব এখানে বসিয়ে, এই যে এখানে একটা এরকম একটা এরকম,
এবারে তোমরা আমাকে বলবে আর কোনটাতে কি হয়। সো ফার্স্ট আমরা এখান থেকে শুরু করি। লিড ওয়ান মানে আমার লিড ওয়ানের মেন ডাইরেকশন হচ্ছে এদিকে, আর এটা ডাইরেকশন হচ্ছে এদিকে আর এদিকে। সো কি হবে লিড ওয়ানে বলো? আপ, সেম, বিকজ মেন ভেক্টর এদিকে একটা কম্পোনেন্ট আছে তো। সো v1 ইজ সরি লিড ওয়ান ইজ টুয়ার্ডস দিস, তো লিড ওয়ান ইয়েস আপ হবে, বাট স্মল, নট সো বিগ, বিকজ ভেক্টরটা কিন্তু কোইনসাইড করছে না, অনলি ওয়ান কম্পোনেন্ট ইজ টুয়ার্ডস দ্যাট, ভেক্টর কোইনসাইড করবে না, ওই জন্য 2 তে আমরা বিগেস্ট আর পাই, সেম কারণে, তাই না? নেক্সট লেখো 2 তে কি হবে? 2 ডাইরেকশন হচ্ছে, আমরা যদি দেখি 2 এর ডাইরেকশন এটা, সো देयर দিস ডাইরেকশন ইজ 2, সো 2 তে কি হবে? আপ এন্ড লার্জ, বিগেস্ট, কারণ দুটো এটা হচ্ছে দুটো কম্পোনেন্টে তোমরা তো পড়েছো মেন ভেক্টর এখানে, তাহলে যদি আমরা এটা রেজাল্টেন্ট বলে, ওটাকে রেজাল্টেন্ট যদি বার করি তাহলে ওই মাঝখানে আসে, তো লার্জেস্ট হবে, বিকজ এটাই হচ্ছে আমার লিড টু এর ডাইরেকশন। 60 ডিগ্রি, ওই যে 60 120 ছিল দেখবে তিনটে, হ্যাঁ। দেন লিড 3 মানে আমার নিচের দিকে, তো একটা কম্পোনেন্ট নিচের দিকে আছে, সো আপ হবে, ইয়েস। এন্ড it will be not so short, it will be moderate value, যেহেতু একটা রেজাল্টেন্ট আমার এখানে চলে গেছে, তো এ শুধু একটা কম্পোনেন্ট পাচ্ছে, বাট সো that will be moderate value, but the detached component is also big, কারণ নিচে অনেকগুলো ফাইবারই যায় তোমরা জানো, so that electrical activity is quite big, so moderate value, so up and moderate। এবার লেখো AVR মানে এখানে, হ্যাঁ একদমই ঠিক। সো আমরা এভিআর, আমরা নরমাল গুলো মানে যেগুলো তোমরা বেশ সহজে বুঝতে পারছো সেটা আমি দেখাচ্ছি না, একটু অ্যাবনরমাল যেগুলো সেটা বোঝাচ্ছি, যে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমরা যেগুলো বলছো সেটা ঠিক। এই দেখো এভিআর, এই যে কি ওপরে, এই যে আর নিচে চলে আসছে, দেখেছো? আর ইজ ডাউন, রাইট? সো কেন? কারণ রেজাল্টেন্ট ভেক্টর একদম উল্টো দিকে। তুমি যদি রেজাল্টেন্টটা দেখো, আর এতটা বেশি কেন নিচের দিকে? বিগেস্ট ডাউন ইজ ইন কেস অফ এভিআর, দেখো ইভেন ভি2 থেকেও ডাউন বেশি, এই দেখো biggest value, biggest down, so মানে যদি তুমি নেগেটিভ অ্যামপ্লিটিউড, বিগেস্ট নেগেটিভ অ্যামপ্লিটিউড তুমি এইভাবে বলতে পারো, বাট ওয়াই? এই যে রেজাল্টেন্ট যদি আমার এখানে হয়, এভিআর তো এখানে ছিল, হ্যাঁ, তো একদম অপোজিটে, সো বিগেস্ট নেগেটিভ ভ্যালু, যদি উপরেও যদি আমার পজিটিভটাও বিগেস্ট হয় রেজাল্টেন্ট অনুযায়ী, তো এক্স্যাক্ট 180 উল্টো দিকে যদি হয়, তাহলে একদম রেজাল্টেন্টও নেগেটিভও অনেক হাইয়েস্ট হবে, সো এভিআর এ আমার হবে ডাউনওয়ার্ডস এন্ড লার্জ। এটা আমার 2 সপ্তাহ আগে করানোর কথা ছিল, ঠিক আছে, তো কোনো কি আর করবে, ক্লাস না হলে ডাউনওয়ার্ডস এন্ড লার্জ। এবারে লেখো এভিআর এর পরে লেখো যে এভিএল এ কি হবে? এভিএল মানে হচ্ছে আমার এরম জায়গায়, তো দেখো এদিকে, তো অপোজিট ডাইরেকশন, সো ইট উইল অলসো বি ডাউন, এখানেও ডাউন হবে, বাট অতটা, এ দেখবে অ্যাঙ্গেলটা মোটামুটি এরকম, খুব বেশি একদম উল্টো অ্যাঙ্গেল নয়, সো মডারেট বাট ডাউন। সো লেখো ইন কেস অফ এভিএল এর ক্ষেত্রে হচ্ছে কি আর নো মাই ব্যাড, ভুল হয়ে গেছে, এদিকে যাচ্ছে তো, সো সরি ঠিকই আছে, মোটামুটি সেম দিকে আছে, সেম ডাইরেকশনে আছে, সো ইট উইল বি আপ। সো দেখছো ভুল হতেই পারে, কারণ আমরা কম জিনিস একসাথে পড়ছি না, আমরা একটা হিউজ জিনিস আমরা করছি, বাট যদি তোমার পিকচার মাথায় ঠিক থাকে, তোমার সঙ্গে সঙ্গে একটা খটকা আসবে মাথার মধ্যে যে না কিছু একটা ভুল হচ্ছে। ওকে, তো দেখো আমি বুঝাই, মাথায় করে নিলাম, এই যে এটা মোটামুটি আমরা সেম দিকেই বলতে পারি, সেম ডাইরেকশন, দ্যাট ইজ অ্যাঙ্গেলের জন্য আমার ভ্যালুটা কমবে, বাট ইট উইল বি আপ, নট ডাউন একমাত্র এই অপোজিট এই দিকে হবে, আরো আছে সেটা আমরা আসছি। এই হয়ে গেল আপ। এবারে আপের সাথে তোমার এভিএল এ ভ্যালু, it can be small or it can be moderate depending upon the angle। এভিএল, এবারে এভিএল মানে কোথায়? না এভিএল ই তো লিখলাম, यस एवीएल ही तो लिख सकते। एबारे एवीएफ क्या होगा? हाँ एवीएफ बिल्कुल नीचे है, तो ये आप होगा, यस।
ইয়েস মডারেট ভ্যালু, মডারেটলি লং। এইবারে আমাদের চেস্ট লিডস, এবার চেস্ট লিডস গুলো আমাদের এরকম ভেতর থেকে বাইরের দিকে আসছে। সো এখানে যদি আমরা আঁকি একটা স্টেট নিচে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, এবার আমরা এক এক করে দেখবো। V1, V1 মানে হচ্ছে কোথায় আসবে লেখো স্মল আর, এদিকে আছে সামনের দিকে আছে, আর এটাও হচ্ছে কি আমার নিচের দিকে আছে V1। সো V1 এর ক্ষেত্রে আপ হবে, বাট দ্য ভ্যালু উইল বি ভেরি স্মল, ভেরি স্মল, নট এক্স্যাক্টলি 90 ডিগ্রি। সো 90 ডিগ্রির কম অ্যাঙ্গেল আছে, তো বাইফিজিক হবে না, ইট উইল বি অন দ্য সিমিলার সাইড বাট ভেরি স্মল, কারণ অ্যাঙ্গেলটা অনেকটাই বেশি। নেক্সট V2, V2 এর ক্ষেত্রে কি হবে বলো, একই জিনিস, স্মল, মোটামুটি এরা একই দিকে থাকে, তো আপ অ্যান্ড ভেরি স্মল, ভেরি স্মল। নেক্সট V3, V3 তে কি হবে, V3 তে এবারে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। The incident which occurs in V3 is slowly when you are moving towards V3, slowly দেখো এই রেজাল্ট্যান্টটা আমার কিন্তু এর সেন্টারের দিকে, রেজাল্ট্যান্ট ভেক্টরের দিকে এটা মুভ করছে, রাইট? সো R becomes almost equal to S, ঠিক আছে? আর এখানে স্মল ছিল, এখানে একটু বাড়লো, এখানে আরেকটু বাড়লো, সো মডারেট সাইজ আর, সো আপ and moderate size and R equal to S. So এইখানে কি হয়, in these cases the R is small, the S is big, R is small, S is big. In this case R and S they will be of similar amplitude, ঠিক আছে? এই হচ্ছে ডিফারেন্স, এই এখানে এগুলো জিজ্ঞেস করতে পারে। নেক্সট ইয়েস, আর হচ্ছে গিয়ে তোমাকে নেক্সট যেটা বলতে হবে সেটা হচ্ছে V3 হয়ে গেল, V4 দেখো মোটামুটি সেম ডাইরেকশনই হচ্ছে, সো আপ। এইবারে আমার আস্তে আস্তে বড় হতে থাকবে, লার্জ। এবারে V4 হয়ে গেল, 1 2 3 4, V5 হয়ে গেল, V6 নাকি কিছু উল্টো হলো, কিছু একটা ভুল হলো, AVR হয়ে গেছে, V1 V2 V3 V4, হ্যাঁ V4 না, হ্যাঁ হ্যাঁ একসাথে একসাথে, হ্যাঁ ঠিকই আছে ঠিক আছে, আমি ওটা ভাবলাম, সেটাই বলছি। V4 হলো, V5, ইন কেস অফ V5 अगेन তোমরা বুঝতেই পারছো V5 মানে মোটামুটি সেম ডাইরেকশনে হবে, তো আপ এন্ড লার্জ। V6 উইল বি আপ এন্ড ইয়েস, এই হচ্ছে ব্যাপার। এই বেসিক্যালি এইটা একটু মাঝখানে লেখাগুলো হয়ে এই লেভেলটা চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য আমার গুলিয়ে আছে। নেক্সট QRS, QRS টা আমরা করে নেব, যে P টা মুছে ওখানে আমরা T করব, ঠিক আছে? বিকজ উই নিড দিস রেফারেন্স ইমেজ S। একদিন কষ্ট করে এটা দেখে নাও, প্র্যাকটিস তো তোমরা ওখানে করতে পারবে অনেক ক্লিনিক্যাল, একদিন এটা কষ্ট করে দেখে নাও, at least your basics will be cleared. এবারে আমরা S ওয়েভ দেখব। S ওয়েভ মানে হচ্ছে গিয়ে, বলো আমাকে কত দূর অবধি হয়েছিল পাবন বলো না, তোমার ডান দিকে তুমি বলো, হ্যাঁ বলো। এস ওয়েভ কি ডিনোট করে, আমার কিউ ওয়েভ ডিনোট করছে সেপ্টাল ডিপোলারাইজেশন, আর ওয়েভ ডিনোট করছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন প্রপার, দেন এস ওয়েভ কি ডিনোট করছে বলো। এস ওয়েভ, হোয়াট ইজ এস ওয়েভ? ইজ অ্যাকচুয়ালি এস ওয়েভ, এস ওয়েভের করেসপন্ডেন্ট কি, কোন ঘটনা যেটা এস ওয়েভ আমার ঘটাচ্ছে? ওকে ওকে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন প্রপার তো অলরেডি আমার আরে হয়ে গেল, দেন এস কেন আর উপরের দিকে, এস নিচের দিকে কেন? কি এমন ঘটনা হচ্ছে যেটাতে এস কে আমার চেঞ্জ করে দিচ্ছে? লেট ব্যাসাল ডিপোলারাইজেশন, ventricular basal late depolarization and its direction is upwards right. তোমার এই যে এখানে হয়ে গেল, এবার কিছু ব্যাসাল এরিয়া বাকি থাকে এইখানে, হার্ট যদি আমার এরকম হয়, সো দেখো প্রথমে আমার এদিকে আসছে, এদিকে আসছে, দেন আমার আবার সেপ্টাম, দেন এই সেপ্টাম থেকে একটা এদিকে এলো, তারপরে আমার নিচে মুভ করলো, হয়ে গেল। এবারে আমার কিছু এইখানে বেসাল এরিয়া বাকি থেকে যায়, some basal area like these are left, so this area they needs to be, and also so ventricular এই যে basal area, so এইখানের জন্য আমার ডাইরেকশনটা এবার এরা আবার কোন দিকে যাবে, এই
So the directions are S wave of, okay, so direction resultant electrical direction of S wave are upwards and right. মানে এই যে নিচ থেকে তোমরা নিশ্চয়ই পড়েছো নিজেই ফিগার, তারপরে এই সাইডের যে মাসল লেয়ার গুলো থাকে এইভাবে এইভাবে আবার ছড়িয়ে পড়ে। তো দিস বেসাল লেয়ার, এটা হচ্ছে এস এর এন্ড পয়েন্ট। তো এস এর মোটামুটি এইরকম থাকে, ঠিক আছে। এস এর মোটামুটি এরকম ডাইরেকশন থাকে এস। তো এস এর এবার এই ডাইরেকশনটাকে আমরা এখানে ফেলবো, ফেলে আমরা কম্পেয়ার করব। টার্মটা কি বললাম? বেসাল ডিপোলারাইজেশন। ওকে, সো let, of course I was talking about the ventricles, all of them as ventricles, okay, এটা ventricle, এটা ventricle, এটা ventricle, total ventricular depolarization তিনটে পার্ট, একটা septal depolarization, একটা ventricular depolarization proper, আর একটা late basal depolarization। late basal ventricular depolarization proper, আর এটা আমরা এখানে কি লিখেছিলাম না, septal depolarization মনে রাখতে হবে। এটা পি কি ছিল আমার? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। বাস, এবারে লেট ব্যাসালের জন্য আমার ডাইরেকশন ইজ এরকম। লেট ব্যাসাল মানে নিচ থেকে আমার উপরের দিকে উঠছে, সো আপওয়ার্ডস এন্ড রাইট, আপওয়ার্ডস এন্ড রাইট। রাইট কেন? আমাদের, আমি যদি এদিকে দাঁড়াই আমার রাইট এদিকে হবে, সো আপওয়ার্ডস এন্ড রাইট। এইখানেই মজাটা হচ্ছে এস ওয়েভ কেন পুরোটা উল্টে যায়, কেন এভিআর এ পুরোটা উল্টে যাবে, কেন এভিআর এ এস ওয়েভ উপরে চলে আসবে, কারণ ডাইরেকশনটা দেখো ম্যাচ করবে, এক্ষুনি আমরা বলবো। সো লেটস স্টার্ট উইথ লিড 1 অ্যাজ ইউজুয়াল। লিড 1 মানে আমার এই দিকে আর আমার ডাইরেকশন হচ্ছে এখানে, সো কি হবে? এস ওয়েভ ডাউন। ইয়েস, কেন? আমার আমি তো ওইটাই আঁকিনি, দাও তোমাদের জন্য একবার এঁকে দিই। ডাইরেকশনটা নিচে এঁকেছি, উপরে করি, ওয়ান ইজ দিস এন্ড ওয়ান ইজ দিস, এরকম ডাইরেকশন থাকে। সো এরকম যদি ডাইরেকশন হয়, ওকে, এই ডাইরেকশনটা মোটামুটি এটাই ধরো, এটা রেজাল্টেন্টের এদেরটাই ধরো। সো যদি এরকম ডাইরেকশন হয়, দিস ডাইরেকশন, ইফ দিস ইজ ইওর নরমাল ডাইরেকশন, দেন লেটস কম্পেয়ার ইট। এইখান থেকে কম্পেয়ার করো। ফার্স্ট লিড 1, লিড 1 মানে এদিকে আর এ যাচ্ছে এদিকে, তাহলে ডাউন। ইয়েস, তো এস আমরা যদি দেখি এস ডাউন হয়, তো তার রিজন এটা, তো ডাউন এন্ড দ্য ভ্যালু উইল বি স্মল, স্মল, স্মল টু মডারেট। নেক্সট লিড 2, লিড 2 দেখো এইদিকে আর এটা হচ্ছে এইদিকে, সো হ্যাঁ, সো লিড 2 উইল বি, এবার লিড 2 ডাইরেকশন মোটামুটি এরকম আমরা যদি ড্র করি, তো লিড 2 উইল বি মডারেট, ওকে, ডাউন এন্ড স্মল অর মডারেট, স্মল অর মডারেট। নেক্সট উল্টো পাল্টা জায়গায় লিখলাম, ডাউন, স্মল, ডাউন, মডারেট অর স্মল। এবারে লিড 3, লিড 3 হচ্ছে আমার এরকম ডাইরেকশন আর এদের ডাইরেকশন এরকম, সো উল্টো হবে। সো লার্জ, মডারেট অর লার্জ, কারণ দেখো এই ডাইরেকশনটা আর আমাদের লিড 3 ডাইরেকশন ইউজুয়ালি কোন দিকে? এরকম দিকে, সো মডারেট টু লার্জ, তাই না? আর তোমার ইয়েটা কোন দিকে হবে? ডাইরেকশন ডাউনে, উল্টো দিকে, মডারেট টু লার্জ। যাদের বোঝার ইচ্ছা থাকবে তাদের ইন্টারেস্টিং লাগবে, যাদের বোঝার ইচ্ছা থাকবে না তারা এতক্ষণে বোর হয়ে মরে গেছে, আমি বুঝতে পারছি, ওকে, বাট ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, আমার তো খুব ইন্টারেস্টিং লাগে। এবং সবচেয়ে বড় কথা, দিস ইজ ভেরি ফাংশনাল ইন ইউর লাইফ। তোমাকে ভবিষ্যতে যখন কেউ বুঝিয়ে দিতে বলবে, তোমার নিজেরও বুঝতে সুবিধা হবে। দিস ইজ ভেরি গুড, ভেরি গুড। ওকে, এভিআর, এভিআর এর দিকে চলে আসো। এভিআর মানে এদিকে আর এ হচ্ছে এদিকে, সো পজিটিভ, ইয়েস, upwards, AVR will be upwards and the value will be yes, moderate to large, yes, moderate to large। আমরা সব সময় AVR টা ম্যাচ করি, AVR টা দেখি, এই দেখো, সো এখানে এই যে এস ওয়েভ যেটা এখানে ওরা যেটা এখানে এঁকেছে, এসটা আলাদা করে কিছু করেনি, কিন্তু এটা আইডিয়ালি আমার আপার দিকে হবে। কেন? এবার আলাদা করে কেন করেনি? আলেক্স क्यों नहीं किया? বিকজ ও উপরে যখন যাচ্ছিল দেয়ার ইজ নো নেগেটিভ ভ্যালু, তো ও উপরে উঠে ডাউন আসবে না, ওই জন্যই এরা উপরে তুলে
এটাকে টেনে দিয়েছে, বিকজ ডাউন আসার কোনো প্রশ্ন নেই। ঠিক যেমন ওখানে কিউ আর আর কোইনসাইড করে যাচ্ছিল, এখানেও তেমনি, কারণ ওকে যদি আমি উপরে তুলে দিই ওকে তো আবার একটা নেগেটিভ ভ্যালু ডাউনে আসতে হবে, বাট ইট ইজ নট পসিবল। তো সেই জন্যই এখানে টেনে ওরা বেস লাইনে পৌঁছে দিয়েছে, বুঝেছো? সেই জন্য এখানে এলিভেশন, আমি বললাম একটু পরে বুঝে দিচ্ছি, কারণ কোইনসাইড করে যায় ওইটার সাথে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। নেক্সট, so the direction will be upwards, but upwards এর নচটা ওটা থাকবে না, কোইনসাইড করে ওটা বেস লাইনে পৌঁছে যাবে, ঠিক? এবারে হলো আমার এভি আর হয়ে গেল এভিএল। এভিএল মানে হচ্ছে এভিএল এদিকে আর আমার এই ডাইরেকশন হচ্ছে এদিকে, দেয়ার ইজ এন অ্যাঙ্গেল, সো হ্যাঁ বলো কি হবে? upwards and small, not upwards, not upwards, okay, not upwards, কারণ ডাইরেকশনটা দেখো এই যে এদিকে, okay, so not exactly upwards, okay, it will be small, very small, okay. আমরা ছবিটা দেখে নিই এভিএল এ কিরকম আছে, তাহলে বুঝতে পারবে কেন। দেখো এভিএল এর ক্ষেত্রেও তোমরা যেটা বলছো একদমই ঠিক বলছো, বাট এইখানে দেখো, হ্যাঁ তাহলে তোমরা যেটা তাহলে এখন বুঝতে পারছো তোমরা যে তোমরা যেগুলো আন্দাজ করছো, নাও ইউ আর গোয়িং ইন দ্য রাইট ওয়ে, একদম তাই। এই দেখো এখানেও হচ্ছে গিয়ে, কিন্তু এই যে এই দেখো এই অ্যামপ্লিটিউডটা কম কেন? কারণ ও নিচ থেকে বেশি বেশি ভ্যালু নয়, তুমি বললে যে এটা যেহেতু অ্যাঙ্গেলটা ইটস লেস দ্যান দ্য এভিআর, সো দ্য ভ্যালু উইল বি পজিটিভ বাট স্মল, স্মল বলে এই দেখো এই অ্যামপ্লিটিউডটাই স্মল, হ্যাঁ এটাতে অ্যামপ্লিটিউডটা এতটা বেশি, কারণ তুমি ভোল্টেজ কম্পেয়ার করলে তোমাকে এখান থেকে এত অবধি পুরোটা ক্যালকুলেট করতে হবে। সো দেখো ভোল্টেজটা কিন্তু অনেক হাই, যেটা অ্যামপ্লিটিউডের কথা বলছি, এখানে অ্যামপ্লিটিউডটা সেম লজিক, ও এসে মিশে যাচ্ছে বিকজ পজিটিভে গিয়ে মিশে যাচ্ছে, নচ তো ক্রিয়েট করতে পারবে না, বাট দ্য লাইন ইজ স্মলার। তো তুমি ঠিকই বলেছো, সো আপওয়ার্ড অ্যান্ড স্মল। That's why the amplitude, downwards amplitude of QRS is less, because Q এটা যদি R হয় এটা তো S, তো S এর amplitude দেখো কম, তাই না? নেক্সট হচ্ছে AVF। AVF মানে পায়ের দিকে আর উল্টো দিকে, সো ইট উইল বি দুটো অপোজিট দিকে আছে, একটা হচ্ছে এরকম যাচ্ছে, একটা এরকম যাচ্ছে, সো ইট উইল বি ডাউন, ইয়েস ডাউন। ডাউন এন্ড মডারেট, কারণ মোটামুটি ভালোই অপোজিট সাইডে, মডারেট টু স্মল, স্মল না মডারেটই হবে, ওকে। সো এবারে আমরা, তোমরা হট করে বলবে যে স্যার কি করে, ছবিতে একটা প্রমাণ চাইবে, এই দেখো এভিএফ দেখো, দেখো এভিআর এন্ড এভিএল, এই যে প্রথমে একটা লার্জ ভ্যালু বিকজ অফ দ্যাট এই অ্যাঙ্গেলের জন্য, সেকেন্ড এটা একটু স্মল ভ্যালু, আর থার্ড এটা এই দেখো ঠিক উপরে চলে গেছে, কিন্তু সো লজিক যদি কারেক্ট থাকে ইউর ইসিজি উইল বি কারেক্ট। এই দেখো এটা উপরে পজিটিভ, তার মানে কি এটা এসটা হচ্ছে এখানে কিউআরএস নিচের দিকে আসছে, ঠিক আছে, ইয়েস। সো তার মানে কি আর যে পজিটিভ, এস ডাউনওয়ার্ডস আছে এন্ড মডারেট ভ্যালু, তো দ্যাটস ইট। এই হচ্ছে কি আমার কিউআরএস। এবার হ্যাঁ বাকি পাঁচটা এখনো আছে, সরি 6টা চেস লিড আছে, চেস লিডের জন্য আমরা এবার এক এক করে দেখবো। চেস লিড গুলো ইজিয়ার, V1 এ লেখো যে এস, এস এর জন্য V1 এ হবে এস, V1 মানে এইদিকে আর এটা হচ্ছে এইদিকে, সো দা ডাইরেকশন ইজ কোন দিকে হবে বলো? ডাউন, ইয়েস। ডাউন। দেন সেকেন্ড, এবার এইখানে আমরা একটা ডিসকাস করেছিলাম যে স্মল আর এন্ড বিগ এস, সো দা এস উইল বি বিগার, ডাউন এন্ড লার্জ। মানে কিরকম, আর যদি এখানে স্মল হয় এস উইল বি লাইক দিস, ওকে। মানে আমি জাস্ট একটা বললাম, ইউজুয়ালি এখানে উল্টো হয়, ওকে। সো এই যে ডাউন, সো আর যদি এটা হয় দিস উইল বি এস, বলো। ইয়েস ইয়েস V1, V1 মানে V1 এর ডাইরেকশন কোনটা? এই যে এদিকে ডাইরেকশন, ইয়েস ইয়েস ইয়েস, ওই জন্য লার্জ হবে। নেক্সট V1 হয়ে গেল ডিপেস্ট এস, ওকে। দেন V2 এর ক্ষেত্রে তোমার সেম ডাউন এন্ড লার্জ। এইবারে এখানে আর আর এস মোটামুটি ইকুয়াল হয়ে যাবে, বাট দ্য ডাইরেকশন উইল নট চেঞ্জ, direction will be down, the amplitude of R and S are slowly getting equal, but the value will remain
ডাউন। সো এখানে যদি আমার লার্জ হয় এটা আমার মোটামুটি মডারেট হবে। নেক্সট V3 V4, এবারে V4 হচ্ছে আমার আস্তে আস্তে এবার ভ্যালুটা বাড়বে কারণ আস্তে আস্তে আমার এটার অপোজিটে যাচ্ছে। V4 এরকম জায়গায় থাকে, V4 এর ডাইরেকশন ইজ লাইক দিস, এই যে এরকম ডাইরেকশন। এইবার দেখো মোটামুটি জাস্ট অপোজিট দিকে স্লোলি যাচ্ছে, তো এই ভ্যালুটা আবার তোমার বাড়তে শুরু করবে। সো V4 এ হচ্ছে ডাউন, V4 এও ডাউন, স্মল টু মডারেট লেখো। দেন V5 মানে হচ্ছে এরকম ডাইরেকশনে আছে V5, আর এখানে হচ্ছে এরকম। সো ভ্যালু খুব একটা বেশি হবে না, একটা অ্যাঙ্গেল ইজ নট 180। সো ডাউন, মডারেট টু স্মল, এন্ড ফাইনালি ইয়েতে V6 এও হচ্ছে গিয়ে তোমার ডাউন স্মল, ডাউন এন্ড স্মল। স্মল কেন V6 মানে মোটামুটি এরকম দিকে, আর এটা হচ্ছে এরকম দিকে, স্মল টু মডারেট। সো দ্যাটস ইট। ওকে, এবার এটা আমরা মুছি। সো only in case of হচ্ছে গিয়ে AVR, ওকে, and your AVL and your এই দুটো কেসের ক্ষেত্রেই আমার এস যেটা আছে সেটা হচ্ছে আমার আপওয়ার্ডস আছে, ঠিক আছে। আর বাকি সমস্ত ক্ষেত্রে আমার সবগুলোই ডাউনই হবে, ঠিক আছে। এবারে ইয়েস, দ্যাটস ইট। নেক্সট হচ্ছে গিয়ে এস এর পর টি। টিটার জন্য আমার কি হবে, লেখো টি এর ভ্যালু হচ্ছে কিউআরএসটি। তো টি এর জন্য আমার অ্যাকশনটা কোনটা ছিল বলো, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, তাই তো, রিপোলারাইজেশন। সো রিপোলারাইজেশন ইজ অলরেডি নেগেটিভ, অলরেডি আমি ডিসকাস করেছি। আর এখানে ডাইরেকশনটা হচ্ছে ইনওয়ার্স টু আউটওয়ার্ডস হয়। সো ফ্রম এন্ডো টু এপি। সো সেই জন্য সরি উল্টো বললাম, নরমালি এটা হয় ডিপোলারাইজেশন বাইরের দিকে হয়, এটা হচ্ছে এপি থেকে এন্ডো মানে বাইরের থেকে ভেতর সারফেসের দিকে হয়। সো দ্য আউটার মায়োকার্ডিয়াল লেয়ার টু ইনার মায়োকার্ডিয়াল লেয়ার, from epicardium to endocardium, this is happening. So again there is a negative value, both negative value crosses out, so ultimately it will become positive value. So এবারে আমরা এক এক করে ডিসকাস করব। টি এর ডাইরেকশনটা তাহলে আমাদের কোথায়, টি এর ডাইরেকশন ইজ কোইনসাইডিং উইথ your R. So typical, একদম typical, T এর direction is coinciding with R, ঠিক আছে। So this is your P, this is your Q, this is your R, okay, this is your S, and this is your T. T coincides with R, R এর মতো করে হবে। So the all the values will follow R itself, okay. So পি কিউ আমরা যথারীতি আমাদের লিড হচ্ছে গিয়ে 1 থেকে শুরু করব। লিড 1 এ হচ্ছে কি হবে ডাইরেকশন, যদি এরকম হয়, ঠিক আছে। আর তোমার লিড 1 কোথায়, এইদিকে, এদিকে। সো अगेन ইট উইল বি আপ, ওকে। লিড 1 আপ, মডারেট। লিড 2 হচ্ছে গিয়ে এখানে আছে। সো 2 হচ্ছে নিচের দিকে একটা বিলো কম্পোনেন্ট ইজ কামিং। এখানে আমি রেফারেন্স ছবিটা আঁকি। টি এর রেফারেন্স হচ্ছে এই এন্ড এই। এবারে ডিসকাস করব 3 কোথায় আছে, নিচে আছে, তো আপ, মডারেট ভ্যালু, মডারেট টু লার্জ। দেন 1 2 হয়ে গেল 3 ও আমার নিচে, 2 এখানে, 3 ও নিচে, সরি উল্টো বলেছি, দুটোই একই ব্যাপার। 3 ও হচ্ছে গিয়ে আপ হবে, হ্যাঁ, এন্ড মডারেট টু লার্জ হবে। 1 2 3 হয়ে গেল, কারণ আমার দুটো কম্পোনেন্ট আছে, 1 এখানে, 2 এখানে, 3 এখানে, ঠিক আছে। এবারে বাকি রইলো এভিআর মানে কোথায়, এদিকে। সো নেগেটিভ, ইয়েস, উল্টো দিকে হবে। সো এভিআর মানে এই কোণে, তো আমার ডাইরেকশন ইজ অপোজিট, সো কি হবে, নেগেটিভ। সো ডাউন, the graph will be down, moderate to large. Next AVL মানে এখানে। Now this AVL is like this,
সো মোটামুটি সেম ডাইরেকশনে আছে, এদিকে এদিকে এদিকে। সো ইট উইল বি স্মল টু মিডিয়াম, আপ স্মল টু medium. Finally AVF, again a component, this component is coming down towards AVF. So yes, moderate to small but up, small to moderate. next হচ্ছে V1, V1 কই, এরম জায়গায় V1, এরম জায়গায়। so V1, তো ডাইরেকশনটা দেখো এরকম, so not exactly on the opposite side, okay, একটা অ্যাঙ্গেল আছে। so this one will be also up but very small, okay. so usually আমাদের এই t টাই হচ্ছে V1 এ আমাদের মানে স্মল ও বলবো না, very tiny, usually it is flat or inverted usually, okay. so flat লেখো, sometimes inverted, very small, খুবই অল্প কিছু দেখা যায়, sometimes it can be inverted, mostly it's flat. then V2 এর ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে আপ হয়ে যাবে, V2 মানে এই ডাইরেকশন, সো V2 আমার এরকম ডাইরেকশন, এই নিচের ডাইরেকশন যেটা যাচ্ছিল এইটার সাথে খানিকটা কোইনসাইড করবে। তুমি বলতে পারো স্যার এই V1 টা আমার কেন আমার ইনভার্টেড বা ফ্ল্যাট হলো, বিকজ এদের যে রেজাল্টেন্ট যেটা দেয় সেটা V1 এর সাথে আমার ওকে কোইনসাইড করে দেয়, সরি কোইনসাইড করে না, ওটাকে হচ্ছে ফ্ল্যাটেন আউট করে দেয়, মানে ওটাকে নেগেট করে দেয়, ঠিক আছে, ইজি, মানে দুটোর মোটামুটি সিমিলার অপোজিট ভ্যালু হয় তাই নেগেট হয়ে যায়, ওকে। দেন V2 থেকে আমার আস্তে আস্তে আবার শুরু হবে আপ হওয়া, so V2 is up but very small, okay. then V3 is actually your small বা biphasic, V2 small বা biphasic, V2 সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে ভেক্টরটা, this vector is almost 90 degree angle from V2. এবারে লাস্ট হচ্ছে, তারপর হচ্ছে V3 তে আমার হচ্ছে কি অফ কোর্স আপ হবে, V4 মানে হচ্ছে আমার এই রকম অ্যাঙ্গেল, সো সিমিলার সাইড V4 মানে হচ্ছে 1 2 3 4 এরকম দিকে, সো আমার এই রকম ভাবে V4 টা যাচ্ছে বাট ডাউনওয়ার্ডস এরকম। তখন তোমরা জিজ্ঞেস করতেই পারো, নাও দিস ইজ এ 2D পিকচার, ওকে, 2D পিকচারের সাথে তুমি কম্পেয়ার করলে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে না। আমি যদি এখানে কম্পেয়ার করি, মাই V2 ইজ মাই V4 ইজ লাইক দিস, এরকম আউটসাইডে আছে, আর আমার যে নিচের যদি দুটো দেখি দে আর লাইক দিস, সো এরা নিচের দিকে আছে, এরা এদিকে আছে, সো দেয়ার ইজ অ্যান অ্যাঙ্গেল নট ইন দ্য সেম প্লেন। তো 2D পিকচার যদি তুমি কম্পেয়ার করো তোমার মনে হবে যে এটাও এদিকে, সো দ্য ভ্যালু মাস্ট বি মাচ হায়ার, বাট দেখো আমরা কিন্তু মডারেট বা স্মল ভ্যালুই বলছি, ওয়াই, কারণ ডিফারেন্সটা এখানে আছে, ঠিক আছে। সো ইট ইজ আপ বাট দ্য ভ্যালু ইজ মডারেট অর স্মল, বিকজ এটা তো আমরা 3D, এটা তো 2D নয়, তো দেয়ার ইজ অ্যাঙ্গেল ডিফারেন্স, নট একদম সেম ভাবে আমাদের কোইনসাইড করে না ভেক্টর। নেক্সট হচ্ছে V4 এর ক্ষেত্রে আমার যেটা হবে, লেখো V4 মানে হচ্ছে 1 2 3 4, তো V4 উইল বি লাইক দিস, এরকম দিকে হবে, তো V4 এর জন্য আমার সিমিলার ভ্যালু হবে, আপ হবে, এন্ড ইট উইল বি স্মল টু মডারেট, লেখো। নেক্সট V5 হচ্ছে আমার এই যে এদিকে যাচ্ছে দিকে, তো V4 আর V5 আস্তে আস্তে আমার মোটামুটি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে, সো সিমিলার অ্যাঙ্গেল কোইনসাইড করছে, তো V5 এর ক্ষেত্রে আপ হবে, ওকে, V5 এর ক্ষেত্রে আপ হবে, বাট এটা হচ্ছে মডারেট টু লার্জ, কেননা দেখো এই দুটো ভ্যালু একটা এদিকে আছে একটা এখানে আছে, V5 মানে ল্যাটারাল ওয়াল, সো অলমোস্ট কোইনসাইডিং, সো লার্জ, and V6 also will be very large, upwards and large, কারণ V6 একদম আমার এই কম্পোনেন্টটা বরাবর চলে যায়, দ্যাটস ইট। এই হচ্ছে কি আমার বিভিন্ন লিডে V1 V2 V3 V4 V5 V6 বিভিন্ন লিডে আমার কি রকম ভ্যালু হবে, কেন ডিফারেন্স হবে, ওকে। তো এই হচ্ছে বেসিক লজিক, এইভাবে আমরা গেস করতে পারি, গেস বলে না এটাকে, এইভাবে আমরা ঠিক করতে পারি যে কোনটাতে আমার কি হচ্ছে, ঠিক আছে। আর ফাইনালি আমরা যখনই দেখব, তো এগুলো সব নর্মাল ভ্যালু, সো যখনই আমরা দেখব চেক করার সময়, এবার আমরা যখন ডক্টররা চেক করে তারা কিন্তু শুধুমাত্র তার মানে লিড 2টা দেখছে না, লিড 2টা সবার আগে দেখছে যে নর্মাল কিনা,
লিড 2 তে যদি অ্যাবনরমালিটি থাকে ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, কারণ একদম কোইনসাইড করছে যে তুমি ইজিলি বুঝে যাবে আচ্ছা এখানে এটা এখানে এটা এখানে এটা, বাট দ্য আদার আর নট সো মাচ। একটা তুমি আইডিয়া পেতে পারো, ওই যে ল্যাটারাল ওয়ালে হচ্ছে কি কি ছিল, হচ্ছে গিয়ে লিড 1 AVL V5 আর V6, নিচে কি কি ছিল 2 3 এন্ড AVF, এখানে ছিল AVR। তো তুমি একটা আন্দাজ করতে পারো কোন ওয়ালে কি, সেটা লিড 2 থেকে আন্দাজ করতে পারো। বাট টু নো দ্য ডিটেইলস তোমাকে প্রত্যেকটা লিড দেখতে হবে। ধরো তুমি পি ওয়েভ দেখছো, তো এরকম ভাবে দেখবে, কিউ ওয়েভ দেখছো, কিউআরএস দেখছো, তো তোমাকে এগুলো সব চেঞ্জ করতে হবে। আর টি ওয়েভ দেখছো তো এগুলো সব চেঞ্জ করতে হবে। কি 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 ধরনের অ্যাবনরমালিটি আমরা নরমালি দেখতে পাই, কিছু কিছু এগুলো ছাড়া আর অ্যাবনরমালিটি আমরা দেখতে পাই ওই যে সেগমেন্টে এসটি ডিপ্রেশন, এসটি এলিভেশন। ওকে, সো এসটি এলিভেশনের কজ বলো কত দূর অবধি হয়েছিল, ওই যে তোমার পাশে ডান দিকে, তোমার নাম বলো, রূপম বলো এসটি এলিভেশনের কজ। হোয়াট ইজ এসটি এলিভেশন? এসটি যেটা আমি বলেছি এস আর টি এর মধ্যে ওই যে সেগমেন্টটা, এসটি এলিভেট কেন হয়, এসটি ডিপ্রেস কেন হয়, কেন এসটি ফ্ল্যাট থাকে, এস আর টি যেটা ওটাতে কেন ফ্ল্যাট হয়, কেন কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে না, ফ্ল্যাট মানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না কেন, জিজ্ঞেস করবে তো। যদি তোমাকে জিজ্ঞেস করে হোয়াই দে আর হ্যাভিং ওয়েভস, তো জিজ্ঞেস করবে হোয়াই দিস ইজ ফ্ল্যাট। দুটো এরিয়া ফ্ল্যাট থাকে, একটা পি আর ইন্টারভ্যাল, সেটা রিজন বলো, এস আর টি এর ইন্টারভ্যালের রিজন বলো, মানে ফ্ল্যাট হওয়ার রিজন বলো। একটা মেইন রিজন আমরা জানি নো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, হোয়াই, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, কে বলতে পারবে? ওটাকেই তো আইসোইলেকট্রিক বলে, হোয়াই? তুমি জাস্ট বলছো যে মুরগি কাকে বলে, তুমি বললে যে চিকেনের মা, বাট নট লাইক দ্যাট। তোমাকে একটা পশুর একটা ভাগ বলতে হবে, ম্যামালস না কি ধরনের কি, আমি সেটা জানতে চাইছি ডিটেলস। আইসোইলেকট্রিক মানেই তো তুমি লাইনটা সেম থাকবে, হোয়াই ইজ ইট আইসোইলেকট্রিক, কে বলতে পারবে? जी, ट्रांसलेट करने से आंसर मिल जाता है। तुम बोल रहे हो उस समय कोई इलेक्ट्रिकल कंडक्शन नहीं होगा, इट्स जस्ट ट्रांसलेशन। व्हाई? अब मैं क्वेश्चन हिंदी में करूं तो क्यों नहीं होता है? हाँ, you are just roaming around. I know physics, I know when there is no potential difference, why is there no potential difference? Very good, you are getting close. আর কিসের অ্যামপ্লিটিউড কি, অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে না কেন? ওকে, সো পি তে কি হয় অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস এ কি হয়, কিউ যখন শুরু হচ্ছে ওখানে কি হচ্ছে আমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। সো দুটো ডিপোলারাইজেশনের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল এক্সট্রা অ্যাক্টিভিটি হচ্ছে না, ঠিক আছে, বিকজ প্ল্যাটু ফেজে আছে, রাইট? ওই জন্য আমি পি শেষ হওয়ার পর কিউ শুরু হওয়া অবধি কোনো অ্যাক্টিভিটি পাবো না, যেই আমার অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে অমনি আমার কিউতে ডাউনওয়ার্ডস চলে আসবে। সিমিলারলি আমার এখানে যখন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয়ে যাচ্ছে তখন রিপোলারাইজেশন শুরু হওয়ার আগে ওরা আবার একটা প্ল্যাটু ফেজে আছে, লিপোলারাইজেশন শুরু হবে, ডিপোলারাইজেশন শেষ হয়েছে, ইন বিটুইন দেয়ার ইজ নো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। ওরা ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে কন্ট্রাক্টেড স্টেটে থাকে, যে সেলগুলো ভেন্ট্রিকুলার যে সেল বলতে পারো বা মাসেলগুলো, মাসেল ফাইবারস গুলো ওরা একই রকম ওইভাবে থাকে। তো সেই কারণে আমার কোনো রকম কোনো এফেক্ট হয় না, ওকে, এসটি সেগমেন্টের জন্য। সো এসটি সেগমেন্ট ইউজুয়ালি ডাজন্ট হ্যাভ এনি ইলেকট্রিক কন্ডাকশন ইন দ্যাট টাইম পিরিয়ড, সেই জন্য এসটি সেগমেন্ট নর্মালি আমাদের এলিভেটেড হয় না। বাট আমাদের অ্যাবনরমালিটিতে হতে পারে এসটি এলিভেশন অর এসটি ডিপ্রেশন ইফ দেয়ার ইজ এনি অ্যাবনরমাল ইলেকট্রিক্যাল কন্ডাকশন, যেটা হওয়ার কথা নয়। ওকে, সো ইন দ্যাট মিন টাইম বিটুইন ডিপোলারাইজেশন এন্ড রিপোলারাইজেশন কি হতে পারে, মাসেল রেডি হচ্ছে হওয়ার জন্য, ওখানে কোনো কন্ডাকশন পসিবল না, তাই আমার ফ্ল্যাট লাইন পেয়েছি। বা ধরো কোনো অ্যাবনরমালিটি এলো মাসেলে, দেয়ার ইজ এ চেঞ্জ ইন resting membrane potential or change in membrane potential, change in action potential, then there will be electrical difference. তো কি কি কারণে হতে পারে যেটা পজিটিভ ডিফারেন্স হবে, এটাই তোমাদের থিওরিতে কোশ্চেন থাকে, এসটি এলিভেশনের কারণ লেখো। রূপম তোমার ডান দিকে, তোমার নাম যেন কি? হ্যাঁ ऋषिका ना, बोलो एसटी एलिवेशन का कारण बताइए। ओके, एंड व्हाट इज द पैथोफिजियोलॉजी? पैथोफिजियोलॉजी कैसे होता है, माइकोडियल इन्फेक्शन में क्या होगा, ऐसा क्या हो जाएगा जिससे आपका इलेक्ट्रिकल एक्टिविटी नेगेटिव भी हो सकता था, पॉजिटिव क्यों होता है?
एसटी एलिवेशन बोल रहा है ना, सही बोले, लेकिन वाई ऊपर क्यों जाएगा, डिप्रेशन क्यों नहीं होगा? यार आसपास आसपास हो रहा है होगा, थोड़ा और बोलो। एक्चुअली जो सेल है वो जो ब्लॉकेज होता है आर्टरी ऑक्लूजन, जो आप कह रही हो सही बात है, लेकिन ऑक्लूजन के बाद क्या होगा, जो आसपास का मसल होगा, कोरोनरी मसल्स, कार्डियक मसल्स, दोस मसल्स विल बी डीपोलराइज्ड, ओके, पार्शियली डीपोलराइज्ड, फुल्ली डीपोलराइज्ड नहीं होगा, the cell will be partially depolarized because blockage hai, those cells are now deficient, they are getting ischemic, so this partial depolarization er jonno amar ekta potential difference create hobe, those cells which are not affected ওই আর্টারির জন্য তো নির্দিষ্ট জাস্ট उसका आसपास का सेल अफेक्टेड होगा, বাকি জায়গা তো প্রপারলি ডিপোলারাইজড है, বাট দে আর নট প্রপারলি ডিপোলারাইজড, তাহলে কি হবে, ও যেটা বলছিল পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে, নাও দিস পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েটস এন্ড সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ নেগেটিভ পজিটিভ ভ্যালু, so ST elevation will occur, okay, but depression will occur, very interesting, একই রকম জিনিস হয় বাট वो एक ही एग्जांपल है आपका, वो जो एस जब सॉरी क्यू पी क्यू टी जब नीचे आता है वही सेम आपका, जब एंडोकार्डियम में कोई दिक्कत होगा लेकिन एपिकार्डियम में कोई दिक्कत नहीं होगा, तो एसटी एलिवेशन का कॉज वो ठीक बताइए, एक्यूट कोरोनरी आर्टरी ऑक्लूजन, ओके, पैथोफिजियोलॉजी, सेल्स बिकम partially depolarized, cells supplied by that particular artery, okay, তাহলে কি হয়, they cannot maintain normal resting membrane potential, partially depolarized হলে নরমাল কি করে হবে, then injury হবে সেল, ইনজুরির জন্য, এবার ইনজুরির জন্য কি হবে, ইলেকট্রিক্যালি those cells are less negative, the surrounding cells are more negative, they are less negative, RMP has come down, others are more negative than normal value, মানে ওটা যদি -70 হয় এখানে অক্লুশন আছে, এটা -50 -30 হয়ে যাবে, ওই যে ছোট তোমার ডিফারেন্স হবে ওইটুকুই এলিভেশন হয়ে যাবে এস আর টি, ঠিক, তারপর আবার ভেন্ট্রিকল যখন রিপোলারাইজ করতে শুরু করবে ওটা আবার ডাউন চলে আসবে, কারণ তখন তো এমনিই তো নিচে নামার কথা, বুঝতে পেরেছো, দ্যাটস ইট, এটা হচ্ছে এসটি এলিভেশনের কারণ, ওকে, সো নো ট্রু এক্সট্রা ভোল্টেজ, অনলি শিফট অফ বেসলাইন ইলেকট্রিক ডিফারেন্স, এক্সট্রা ভোল্টেজ আমার কোথা থেকে নেই, অক্লুশনের জন্য দেয়ার ওয়াজ এ বেসলাইন ডিফারেন্স বিটুইন দ্য অ্যাফেক্টেড সেলস and non affected cells বা injured cells and non injured cells, ওইটার জন্য আমার পজিটিভ আউটকাম হবে, পজিটিভ ইলেকট্রিক ফ্লো হবে, সো देयर উইল বি এসটি এলিভেশন। ডিপ্রেশনের সময় জাস্ট উল্টো, তোমার ডিপ্রেশনের রিজনটা হচ্ছে সাবএন্ডোকার্ডিয়াল ইসচেমিয়া অর সাবএন্ডোকার্ডিয়াল মাসল প্রবলেমস, ওকে, সাবএন্ডোকার্ডিয়াল মানে একই ব্যাপার, এন্ডো মানে ভেতরের দিকে, সো দ্য অ্যাক্টিভিটি ওয়াজ অন দ্য অপোজিট, নরমালি আমাদের কি হয় বাইরের থেকে ভেতর থেকে বাইরের দিকে যায়, ওখানে সেম আমার ভেতরের দিকে দা সাবএন্ডোকার্ডিয়াল ইসচেমিক, সো ওখানে আমার ইলেকট্রিক্যাল ইম্পালস কমে যাচ্ছে, ইলেকট্রিক্যাল ইম্পালস কমে যাচ্ছে মানে দেয়ার ইজ এ পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েটেড বিটুইন দা এপিকার্ডিয়াম এন্ড সাবএন্ডোকার্ডিয়াম, সো ওই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য ইলেকট্রিক্যাল ইমব্যালেন্স বিটুইন টু মায়োকার্ডিয়াল লেয়ার্স, টু মায়োকার্ডিয়াল লেয়ার্সে যদি হয়, এবারে আমার ডাইরেকশন কোথায় হবে, যেখানে আমার কম ইলেকট্রিক চার্জ আছে সেদিকে আসবে, সো ফাইনালি তোমার উল্টো বললাম, সরি, পজিটিভ টু নেগেটিভ, সো लेस नेगेटिव থেকে मोर नेगेटिव এর দিকে যাবে, সো बाहर से सॉरी अंदर से बाहर की तरफ जाएगा, তাই তো, लेस नेगेटिव থেকে मोर नेगेटिव এর দিকে যাবে, নাকি উল্টো বললাম, मोर नेगेटिव থেকে लेस नेगेटिव, why, because normally আমাদের নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে যায়, তাই না, সো দ্যাটস ইট, দ্যাট উইল বি ইওর হচ্ছে কি ইলেকট্রিক্যাল ইম্পালস, সো আমরা যদি বাইরের থেকে একটা মোটামুটি আঁকি, সো দ্যাটস ইট, এটা যদি আমার বাইরের লেয়ার হয়, এটা যদি ভেতরের লেয়ার হয়, so now this inner layer, okay, they are actually less negative, so they are -30 and this is your -50, this is your AP and this is your endocardium বা sub, this is endocardium, this is subendocardial layer, so sub endo, so -30 to -50, তো কারেন্ট কোন দিকে যাবে, নেট ইনজুরি কারেন্ট সারফেস ভেক্টরের অপোজিটে যাবে, সো -30 থেকে -50 কোন দিকে আসবে, ভেতর দিকে, তো আমার তাহলে এটা কি নরমাল ডাইরেকশন, নরমাল ডাইরেকশন কোনটা, উল্টো দিকে, ইয়েস, সেই জন্য আমার ডিপ্রেশন হয়, নেগেটিভ ভ্যালু অফ কারেন্ট, বুঝতে পেরেছো, আমি এটা মুখে ঠিক বোঝাতে পারছিলাম না, ছবিটা আঁকলো বলে ইজি হলো, হ্যাঁ মুখে আমি মানে গুলিয়ে ফেলছিল, তোমরাও গুলাচ্ছিলে আমিও গুলাচ্ছিলাম, বেসিক্যালি দেখো, সো -30 এটা যদি হয় তো আমার ইলেকট্রিক্যাল এখান থেকে এখানে যাওয়ার কথা, বাট দ্য ইউজুয়াল ডাইরেকশন অফ ইউজুয়াল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইজ অপোজিট, তাই না, ভেতর থেকে বাইরে, ওই ঠিক যেমন আমার ওই এস এ সরি টি তে আমরা যে ফ্যাক্টরটা খেয়াল করছিলাম ইন কেস অফ টি, ওকে, অপোজিট কেন হয়, নিচের দিকে কেন হতে পারে, উপর দিকে কেন হতে পারে, সেম এখানে ডাইরেকশনের জন্য এরকম, সো দ্যাটস ওয়াই দ্য ভ্যালু উইল বি নেগেটিভ, আর নেগেটিভ ভ্যালু মানে এস থেকে টি
পুরোটাই নেগেটিভ হয়ে যাবে। পুরোটাই যদি একটা লাইন নেগেটিভ হয়ে যায় কি বলবো আমরা, এসটি ডিপ্রেশন। ওকে, তাহলে কজ কি দাঁড়ালো, সাবএন্ডোকার্ডিয়াল ইসচেমিয়া আর সাবএন্ডোকার্ডিয়াল মাসল প্রবলেম। ঠিক আছে, বাকি এটা হচ্ছে বেসিক। এবার ডিটেল তো আরো তোমাদের থিওরিতে নিশ্চয়ই আছে, যেগুলো 4-5 জন ছাড়া কেউ পড়েনি, পড়ো বাড়ি গিয়ে দেখো। দ্যাটস ইট, দ্যাটস অ্যাবাউট ইওর কার্ডিওলজি।